ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আপনারা এত বেশি কমেন্ট করেছেন যে এই কাপলের ড্রামা আনতে। তো আমি যখন এই ড্রামাটি দেখেছি তখন এই ড্রামাটির কাজ স্টার্ট করেছি। আমি একটি নিউজ চ্যানেল খুলেছি, যেটার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। ভাবছি ওইখানে আমি হিস্টোরিক্যাল ড্রামা এক্সপ্লেন করবো। আপনারা কি হিস্টোরিক্যাল ড্রামাটিতে ইন্টারেস্টেড? যদি হন তাহলে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলেই আমি ওইখানে নিউ ড্রামা আপলোড করবো। তাও আবার এই কাপলের একটি হিস্টোরিক্যাল বিউটিফুল ড্রামা। তাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আসবেন। আর আমি বরং আপাতত এই ড্রামাটি শুরু করি। এই স্টোরি শুরুতে আমাদের মেন লিডকে দেখানো হয়, যার নাম জু। তার বডিতে অ্যালার্জি কিছু প্রবলেম হচ্ছিল, আর এটা 7 বছর আগে শুরু হয়েছে। সে কোনো মেয়েকে এখন টাচ করতে পারে না, টাচ করলে তার অবস্থা খারাপ হয়ে যায়। এটা নিয়ে সে মাস্টারের সঙ্গে কথা বলছিল। মাস্টার এবার জিজ্ঞেস করে 7 বছর আগে তার কি কারোর সঙ্গে রিলেশন ছিল। এই রিলেশন বলতে প্রাইভেট রিলেশনের কথা জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনতে পেল, ওয়াও, আমি দিছি গ্রেট মাস্টার, এত সহজে আপনি এটা বুঝতে পারলেন। জু এটা শুনে তার দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্টের চুপ হয়ে যায়। জু এবার মাস্টারকে বলে, আপনি সবটাই বুঝতে পারছেন, তাহলে আমি নিজে ইলনেস কিভাবে ঠিক করতে পারি। মাস্টার এবার বলে, আমার ধারণা অনুযায়ী এটা তো খুবই রেয়ার। এটা ঠিক করতে হলে ওই ওমেনকে লাগবে যার সঙ্গে তুমি 7 বছর আগে প্রাইভেট রিলেশনে জড়িয়েছিলে। জু এটা শুনে 7 বছর আগের কথা মনে করে। আসলে ওই সময় তো তাকে ড্রাগ দেওয়া হয়েছিল, এর জন্য ক্লিয়ারলি তার কোনো কিছুই মনে নেই, এমনকি ওই মেয়েটির ফেসও। তবে তা তো এখন ওই মেয়েটিকে লাগবে। এর জন্য অ্যাসিস্ট্যান্টে অর্ডার দেয় যে কোনোভাবে ওই মেয়েটিকে খুঁজে বের করতে। অর্ডার দেওয়া শেষে সে মাস্টারকে বাই বলে চলে যাচ্ছিল, তখন ওইখানে আমাদের ফিমেলের আসে থাকে, যার নাম শাওরেন। সেখানে মাস্টারের জন্য কিছু হার্বস নিয়ে এসেছিল। দুজনে তো একে অপরের অনেক ক্লোজলি চলে যায়, বাড়ি কেউই কাউকে নোটিস করে না। শাওরেন এবার মাস্টারকে ওই মেডিসিন গুলো দেয়। মাস্টার তখন তার বেবিদের ব্যাপারে জিজ্ঞেস করে। শাওরেন তখন জানায় তারা তো বাসায় আছে, আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। জানি না তারা আবার কি করছে। সিন কাট হয়ে মাউন্টেনে সিন দেখানো হয়। এখানে ছোট ছোট 5 বেবি ছিল, আর বেবিগুলো শাওরেনের। 5 জন মিলে কিছু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিল। এজন্য এক একজন এক এক রকম ভাবে নিজেদের ম্যাজিক ইউজ করে, বা তারা যে এক্সপেরিমেন্ট করে ওইটা তো পুরো ফ্লপ। এজন্য ওই জায়গাটির অবস্থা পুরো খারাপ হয়ে যায়। মাস্টার তো ওইখানেই বসেছিল, এতে ওনার অবস্থাও পুরো খারাপ। শাওরেন এবারে সেগুলো দেখে, এজন্য সবাইকে পানিশমেন্ট দেয়। মাস্টার এবার বলে, শাওরেন এই 5টি তো ট্রাবল মেকার, তুমি কেন এদিকে তাদের ড্যাডির কাছে রেখে আসছো না? সবাই এটা শুনে খুশি হয়ে বলতে থাকে, হ্যাঁ আমরা ড্যাডির কাছে যাব। তবে শাওরেন জানিয়ে দেয় সে ওই ম্যানকে দেখতে চায় না, কারণ ওই ছেলেটির জন্যই তার পাওয়ার নাকি আর কাজ করছে না। মাস্টার এবার আস্তে আস্তে বলতে থাকে, তোমার মাসে স্পেশাল পাওয়ার আছে। শাওরেন একটু শুনতে পেয়ে এবারে কি বললেন? মাস্টার ওইটা তো তাকে বলে না, বাট এটা জানায় তোমার বেবিরা বড় হয়েছে, তাদের এখন কিন্ডার গার্ডেনে পাঠানো উচিত, তাই তোমার মাউন্টেন থেকে সিটিতে ফেরা উচিত। শাওরেনের মাস্টারের কথা সঠিক মনে হয়, এর জন্য সে সিটিতে যেতে এগ্রি করে। বাচ্চারা এটা শুনতেই তো প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ সিটিতে যাবার পরে তারা তাদের ড্যাডকেও খুঁজতে পারবে। মাস্টার এবার শাওরেনকে পারে, সিটিতে গিয়ে বাচ্চাদের বড় করতে তোমার মানে প্রয়োজন হবে। আমি অলরেডি তোমার জন্য কি যা ফাইন্ড করেছি। এটা বলে কি কার্ড দেয়। শাওরেন ওইটা নিয়ে মাউন্টেন থেকে সিটিতে ব্যাক করে। বেবিরা এখানে এসে তো অনেক এক্সাইটেড ছিল। শাওরেন তাই বলে, বেবিরা তোমাদের এখানে কি করতে হবে নিশ্চয়ই জানো। বেবিরা তখন বলে, ভালো হয়ে থাকতে হবে, ওয়েন বিহেভ করতে হবে, আর মাম্মির সকল কথা শুনতে হবে। শাওরেন তখন বলে, ভেরি গুড, তোমাদের গ্র্যান্ড মাস্টার আমার জন্য একটি জব অলরেডি ফাইন্ড করেছে, তাই তোমরা বাসাতেই খুব ভালোভাবে থাকবে। সবাই তখন ওকে বলে। শাওরেন তাই বেবিদের নিয়ে চলে যায়। একটু পরে শাওরেনকে কোম্পানিতে দেখানো হয়, সেখানে নিজের পরিচয় দিচ্ছিল। তখন এই সাপের কাছে কল আসে, মিসেস জুনাকে চলে এসেছে। এই সাপটাই তাড়াতাড়ি করে সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করতে থাকে, আর সবাইকে এটা জানায়। সবাই তার লাইন হয়ে দাঁড়িয়ে পড়ে, আর এদের মাঝে শাওরেনকেও কিন্তু তারা দাঁড়িয়ে দিয়েছে। শাওরেন তাই ভাবতে থাকে কেমন আসছে। জু এবার এখানে এন্ট্রি নেয়, তাকে দেখতে জাস্ট অসাম লাগছিল। সবাই এবার জুকে গ্রেড করে, শাওরেনও করে, তবে তার কেন জানি জুকে খুবই ফ্যামিলিয়ার লাগছিল। অ্যাসিস্ট্যান্ট এবার শাওরেনকে দেখে থেমে যায়, তারপর বলে, তুমি কি ফ্যাংশু মাস্টার? শাওরেন তো মাথা নাড়ায়। অ্যাসিস্ট্যান্ট তাই তাকে ভেতরে আসতে বলে। শাওরেন এবার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ভেতরে আসে। শাওরেন প্রথমে নিজের পরিচয় দেয়, তারপর বলে, মিসেস জু আপনি নিজের ফরচুন দিকে চান না আপনি নিজের লাভকে খুঁজছেন? জু তখন বলে, এমন কোনো ব্যাপার না, আমি কি মেয়েকে খুঁজছি। শাওরেন এটা শুনে একাই ভাবে, তার মানে তো লাভকে
খোঁজা হলো সে এবার জিজ্ঞেস করে আপনি তার বার্থডে জানেন বা তার পার্সোনাল কোনো জিনিস আপনার কাছে আছে জু তখন বলে আমি তাকে চিনি না আর তার কোনো কিছুই আমার কাছে নেই কিন্তু 7 বছর আগে আমি তার সঙ্গে নাইট স্পেন্ড করেছিলাম শাওলেন এটা শুনে অবাক জু তাই বলে কোনো প্রবলেম শাওলেন তখন বলে না না সে এবার নিজের কাজ স্টার্ট করবে এর জন্য জুকে নিজের আইগুলো অফ করে ওই মেয়েটির বিষয়ে ভাবতে বলে জু এমনটাই বুদ্ধি শুরু করে আর শাওলেনও নিজের কাজ স্টার্ট করে তার কাজের প্রসেস দেখে অ্যাসিস্ট্যান্ট অবাক হচ্ছিল শাওলেন একটু পরে জানায় সে নাকি খুঁজে পেয়েছে জু তখন বলে এসে কোথায় শাওলেন তখন বলে আমার মতে তো সেখানে আছে আপনার অনেক ক্লোজ এটা বলতে বলতে সে কিন্তু জুয়ে ক্লোজ হয়ে যায় জু তাই তাকে দেখছিল শাওলেন এবার বলে সে হয়তো এই কোম্পানিতে আছে জু এটা শুনতেই উঠে বলে তুমি শিওর শাওলেন তো হ্যাঁ বলছিল জু তাই অ্যাসিস্ট্যান্ট লিগে সকলকে ইনফর্ম করতে বলে কারণ আজকে সে কোম্পানির সকল মেয়েকে সেভ করবে যাতে কনফার্ম হতে পারে ওই মেয়েটিকে শাওলেন এগুলো শুনে ভাবছিল মিসেস জুহাইদ অনেক রোমান্টিক এই জন্যই ওই মেয়েটিকে এইভাবে খুঁজছে তবে জু এবার রেগে বলে আমি তাকে পেলে ছাড়বো না তার কিভাবে সাহস হয় আমার থেকে হাইড হয়ে থাকার আমি তাকে পেতেই শেষ করে দেবো জিয়াং এটা শুনে ভয় পেয়ে যায় কারণ সে তো মিসেস জুকে লাভার মনে করেছিল বাট এখন বুঝতে পারে মিসেস জু তো সাইকো অ্যাসিস্ট্যান্টের কথা মতো কাজ করতে চাচ্ছিল না কারণ কোম্পানিতে অনেক মেয়ে আছে জু যদি সবাইকে টাচ করে তাহলে ওনার অবস্থাই তো খারাপ হয়ে যাবে জো এটা জানতো বাট ওই মেয়েটিকে খুঁজে পেতে হলে তাকে এটা করতেই হবে অ্যাসিস্ট্যান্ট তাই বাইরে এসে সবাইকে এটা জানিয়ে দেয় মেয়েরা এটি তো প্রচন্ড হ্যাপি কারণ মিসেস জুকে শেষ করা তারা তো সেন্স পাচ্ছে সবাই বা নিজেদেরকে ভালোভাবে বিবেক করে একটু পরে একে একে সকল মেয়েরা ভেতরে আসে লু মেয়েদেরকে দেখতেই খারাপ ফিল করছিল শাওলেন তাই বলে ওনার অ্যালার্জেটিক অনেক বেশি সিরিয়াস আছে জু এবার মেয়েদের টাচ করে দেখতে থাকে এতে তার অ্যালার্জি স্টার্ট হয়ে যায় বাট এর পরেও সে মেয়েদের বারবার টাচ করে দেখছিল আর টাচ করার সময় কিছু মেয়ে তো পাগলামো করছিল অ্যাসিস্ট্যান্ট তাই তাদেরকে সরিয়ে দেয় জু একে একে অনেকগুলো মেয়েকে টাচ করে এতে তার অবস্থায় পুরো খারাপ অ্যাসিস্ট্যান্ট এবার তাকে স্প্রে দিয়ে বাকিটা কন্টিনিউ করতে নিষেধ করে তবে জু এটা কন্টিনিউ করতে চায় কারণ তাকে তো ওই মেয়েটিকে খুঁজে বের করতে হবে বা তার শরীর তো তার সঙ্গ দিচ্ছিল না অ্যাসিস্ট্যান্ট এবার তাকে মেডিসিন দেয় শাওলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছিল জু এবার শাওলেনকে বাসায় ছেড়ে আসতে বলে কারণ সে হয়তো আর কন্টিনিউ করতে পারবে না লি এবার শাওলেনকে আসতে বলছিল শাওলেনও যেতে লাগে তবে জুয়ের হেলথ খারাপ হবার কারণে সে তো পড়ে যাচ্ছিল শাওলেন তাই তাকে ধরে নেয় এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায় জুয়েবা থেকে সরিয়ে দিয়ে নিজেকে চেক করে বাট আশ্চর্যজনকভাবে তার তো কোনো অ্যালার্জি হয়নি সেটাই শাওলেনকে ধরে মানে তুমি ওই ওমেন তাই না শাওলেন এটা শুনতে পারে তোমার মাইন্ডটি লস্ট হয়ে গেছে ভুলে যেও না আমি কিন্তু একটি মাস্টার জু এটা শুনে তাকে কিছুই বলে না শাওলেন তাই চলে যায় সিম কাট হয়ে বেবিদের দেখানো হচ্ছিল সবাই তো প্লে করতে বিজি ছিল জুবা এবার সবাইকে ডাক দিয়ে বলে আমাদের ড্যাডিকে খুঁজে বের করা উচিত কারণ তাদের মাম্মিটা অনেক বেশি হার্ডওয়ার্ক করছে তারা যদি ড্যাডিকে ফাইন্ড করে পায় তাহলে তাদের মাম্মিকে এতটা হার্ডওয়ার্ক করতে হবে না জুবাই তো ল্যাপটপের সাহায্যে এটা খুঁজে বের করতে চাচ্ছিল তবে মোবাইল নিজের পাওয়ারের সাহায্যে দুজনে বা একে অপরের সঙ্গে কম্পিটিশন করতে শুরু করে আর বাকিরা বসে বসে দেখছিল একটু পরে দুজনই তাদের ড্যাডিকে খুঁজে বের করে দুজনের ইনফরমেশনে একেবারে সঠিক ছিল কারণ ওইটাই তাদের ড্যাডি তারা এবার জানতে পারে তাদের ড্যাডি তো অনেক বেশি রিস্ক তুবা এবার বলে আমাদের ড্যাডিকে ফাইন্ড করতে যাওয়া উচিত তবে জুবাই বলে একদম না মাম্মি আমাদেরকে কোথাও যেতে নিষেধ করেছে বাট মোবাইলটা শুনতে চায় না সে এক্ষুনি তার ড্যাডির সঙ্গে মিট করতে চায় এই জন্য মেসেজ করে চলে যায় কোম্পানিতে এসে সে তো পুরো অবাক কারণ এত বড় কোম্পানি সত্যি তার ড্যাডি অনেক বেশি রিস্ক জুয়েবা তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই দিক দিয়ে আসছিল মোবাইল দৌড়ে গিয়ে তাকে হাঁক করে নেয় সঙ্গে ড্যাডি বলে ডাকছিল জু বলে তোমার ভুল হচ্ছে আমি তোমার ড্যাডি নই মোবাইল তখন বলে আমার ভুল হতেই পারে না আমি জানি তুমি আমার ড্যাডি এটা বলে হাক করে নেয় জুয়ের এটা কেন জানি অনেক ভালো লাগছিল অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে মিসেস জু বিলিভ করুন বা না করুন সে কিন্তু দেখতে আপনার মতোই জু এটা শুনে তার দিকে তাকায় অ্যাসিস্ট্যান্ট এখনো মাথা নাড়াচ্ছিল জুতাই ভাবতে থাকি এই বেবিটা যদি আমার হয় তাহলে এর মম নিশ্চয়ই 7 বছর আগের ওই মেয়েটি সে এবার মোবাইলকে কোলে তুলে নেয় আর অ্যাসিস্ট্যান্টকে শাওলেনকে তার কেবিনে পাঠাতে পারে যাতে সে মোবাইল আর তাকে রিলেশন এটা বের করতে পারে এদিকে শাওলেন তো এখানকার খাবার ট্রাই করছিল আর তার এগুলো একটু অদ্ভুত লাগে অ্যাসিস্ট্যান্ট এবার তাকে ডেকে পাঠায় শাওলেন তাই ওইখান থেকে চলে যায় এদিকে জু মোবাইলকে কেবিনে নিয়ে এসে তাকে ভালোভাবে দেখতে থাকে সত্যি সে কিন্তু তার মতোই সিমিলার এতদিন সে সিঙ্গেল ছিল
এখন তার যদি কি দাদা থাকে এটা শুধু তার শুনে কি হ্যাপিনেস মোবাইল বাবালে ড্যাডি আমি জানি তুমি কি ভাবছো সে তার এবারে কি হেয়ার জুকে দিয়ে এটা পরীক্ষা করতে পারে যাতে জু একেবারে কনফার্ম হয়ে যায় সেই তার দাদার জু তখন বলে তুমি দেখছি সবকিছু ভালোভাবে জানো কিন্তু তোমার মাম্মি কোথায় মোবাইল তখন স্যাড হয়ে পারে আমার মাম্মি তো আমাদেরকে রেস করতে অনেক কষ্ট হয় এই জন্যই মাম্মি যাবে গিয়েছে যাতে আমাদেরকে বেটার লাইফ দিতে পারে শাওরেন এবার দৌড়ে নাক গায় জু তাকে ভেতরে আসে বলছিল আমাদের মনে হচ্ছিল শাওরেনে ভেতরে আসছে বাট না শাওরেনকে ধাক্কা দিয়ে ভেতরে তো সং আসে সে নিজেকে জুয়ে ফিয়ন্সি বলছিল বাট জুয়েটা কখনোই অ্যাকসেপ্ট করেনি তখন বলে কিন্তু গ্র্যান্ডমা আগ্রি জু তখন বলে আমাদের মাঝে ইলরাতে নানলে ভালো শাওরেন এবার সুপি সুপি এদের কথা শুনে নেয় আর এটা করার সময় সে মোবাইলকে দিতে পায় এর জন্য তাকে আস্তে আস্তে বাইরে থাকে মোবাইল বার বাইরে চলে আসে শাওরান তাকে এদিকে নিয়ে আসে মোবাইল বার বলে মাম্মি ভেতরে তো ড্যাডি আছে শাওরান এটা শুনতে তাকে চুপ করিয়ে বলে যে কেউ তোমার ড্যাডি হতে পারে না আর তুমি কেন বাসা থেকে বের হয়েছো আমাকে খোঁজার জন্য মোবাইল তখন বলে সরি আমি আর এমন কোনো কিছুই করবো না শাওরান তখন বলে ওকে তাহলে এখন বাসায় যাওয়া যাক সে এবার তাকে নিয়ে চলে যায় ভেতরে শান্ত জুয়ের কাছে কোনো পাতা পায় না এই জন্য চলে যায় জু এবার মোবাইলটি খুঁজতে থাকে বাড়ির সাথে তাকে খুঁজে পায় না অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে আসে জু এবার অ্যাসিস্ট্যান্টকে ওই হ্যাডি দিয়ে ডিএনএ টেস্ট করতে পারে আর রেজাল্ট যখনই বের হবে তখনই জুয়েটা তাকে জানাতে পারে একটু পরে তাদেরকে ল্যাবে দেখানো হয় এখানে টেস্ট করে জানা যায় মোবাইল শুধু জুয়েটি বেবি জুয়েতে প্রচন্ড হ্যাপি হয়ে যায় সেটা এখন মোবাইলটি খুঁজে পাচ্ছে না এই জন্য পুরো সিটিতে নিউজ ছড়িয়ে দিতে পারে যাতে তারা খুব তাড়াতাড়ি মোবাইলটি খুঁজে পেতে পারে আর মোবাইলকে খুঁজে পেলে তার মমকেও তো খুঁজে পাবে অ্যাসিস্ট্যান্ট এবার বাইরে এসে গার্ডদের এগুলো বলে দেয় সারাদিনও দূর থেকে এগুলো শোনে এই জন্য বলে মিস্টার জু ঠিক কি করছে প্রথমে উনি একটি মেয়েকে খুঁজছিল এখন আবার একটি বাচ্চাকে খুঁজছে হয়তো রিস্ক রিওয়ার্ডটা এমনই হয় সে এবার সবাইকে বাই বলে চলে যাচ্ছিল বাইরে এবার কার হেলিকপ্টার সঙ্গে বড় বড় কোম্পানি দেখানো হয় সবটাতে ব্যানার টানানো ছিল শাওরান বের হয়ে এগুলো দেখতে পায় এই জন্য ভাবতে থেকে রিসম্যানদের সবকিছুই আলাদা একটি বাচ্চাকে খোঁজার জন্য তারা কত কিছু করছে এটা বলে এসে চলে যায় তখন গার্ডরা তাড়াহুড়ো করে বের হয় কারণ তাদের তো যত তাড়াতাড়ি সম্ভব কাজটি কমপ্লিট করতে হবে একটু পরে জুয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট এসে জানায় মোবাইল নাকি ট্রেস পাওয়া গেছে জু এটা শুনতেই তাড়াতাড়ি করে উঠে পড়ে এরপর ওইখানে যাবার জন্য বের হয় সিম কাট হয়ে সঙ্গে দেখানো হয় তার মন তাকে অনেক বকাবকি করছিল কারণ সে তো কোনোভাবেই জুকে শেষ করতে পারছে না আর এখন তো শাওরানও ব্যাক করেছে তার বেবিদের নিয়ে এখানে আরেকটি জিনিসও জানা যায় ওই দিন জুকে কিন্তু সঙ্গে ড্রাগ দিয়েছিল যাতে তার ক্লোজ হতে পারে বাট ভুল করে ওইটা শাওরানের সঙ্গে হয়ে গিয়েছিল এদিকে জু তো তার লোকজন নিয়ে ওই জায়গাতে চলে আসে জু এই জায়গাটি দেখে বলে তার কিভাবে সাহস হয়েছে আমার বেবিকে এখানে রাখা ভেতরে শাওরান বেবিদের কাছে এসে বলে বেবিরা এখন আমি তুবাই আর মোবাইলকে কিন্ডারগার্টেনে নিয়ে যাচ্ছি তাই তোমরা তিনজন বাসায় ভালোভাবে থাকবে আর বাড়ি থেকে কেউ আসলেও ডোরটি ওপেন করবে না বেবিরা তখন ওকে বলে শাওরান এবার তুবাই আর মোবাইলকে নিয়ে যেতে থাকে তুবাই তো আইসক্রিম খেতে চাচ্ছিল শাওরান তখন বলে তুমি যদি বেশি আইসক্রিম খাও তাহলে তোমার কামিতে ব্যথা করবে সে এবার এদের দুজনকে নিয়ে চলে যায় ওই দিক দিয়ে জু আসছিল সিচুয়েশন দেখে এমনটা মনে হচ্ছিল দুজনের একে অপরের সঙ্গে দেখা হয়েছে বাট না দুজন আলাদা আলাদা এলিভেটরে করে চলে যায় জু এবার এখানে এসে মোবাইল বলে ডাকতে থাকে লুবাই তো ডোরটি ওপেন করতে চাচ্ছিল তবে জুবাই নিষেধ করে কারণ তাদের মাম্মি এখনই গেল তাহলে মাম্মি তো ব্যাক করেনি নিশ্চয় তাহলে অন্য কেউ এসেছে তিনজন মিলে বা চেক করতে থাকি আসলে কি এসেছে আর চেক করে বুঝতে পারে এটা তো তাদের ড্যাডি এসেন ডোরটি ওপেন করে বাট জু অলরেডি চলে গিয়েছে কারণ এতক্ষণ তো কেউ ডোরটি ওপেন করেনি বাইরে এসে অ্যাসিস্ট্যান্ট বলে এটা তো ওই মেয়েটি সে কিনা ফ্যাংশো মাসা সে তো আমাদের কোম্পানিতেও এসেছিল জু এটা দেখে অবাক হয় এর জন্য জিজ্ঞেস করে সে এখন কোথায় অ্যাসিস্ট্যান্ট জানায় উনি তো কিন্ডারগার্টেনে বেবিদেরকে নিয়ে গেছে তো জু এবার তাড়াতাড়ি করে কিন্ডারগার্টেনে যেতে চায় যাতে তাদেরকে ধরতে পারে এদিকে শাওরান তো বেবিদেরকে নিয়ে চলে এসেছে তোবা এখানে বলছিলাম মাম্মি আমার দামিতে অনেক বেশি ব্যথা করছে শাওরান তখন বলে আগেই বলেছিলাম তুমি এতটা আইসক্রিম খেও না তুমি তো আমার কথাই শোনো না এখানকার কাজ শেষ হতে আমি তোমাকে নিয়ে যাবো দাদা তোমাকে সেভ করে দেবে টিচার এবার তাদেরকে সামনে আসতে বলে এরা এবার সামনে এসে পেপার সাবমিট করে ওইখানে তো তাদের ড্যাডির নাম লেখা ছিল না টিচার ওইটা লিখে দিতে পারে শাওরান তখন জানায় সে তো সিঙ্গেল মাম্মি টিচার তখন বলে যতই আপনি সিঙ্গেল মাম্মি হন বাচ্চাদের তো ড্যাডির নাম থাকবে ওইটা এখানে লিখে দিতে হবে না আপনার বাচ্চাদের কোনো ড্যাডি নেই
এটা বলে মজা নিচ্ছিল। তারপর তাকে ফোন পেয়ে আবারও ধরিয়ে দেয়। ওইখানে এবার একটি গাড়ি এসে থামায়। সেখান থেকে বের হয় সাং। সে এসে এদেরকে স্টপ করছিল। সাংকে দেখে সবাই উঠে পড়ে। আসলে সবাই জানতো এটা জুয়ের ফিয়ন্সি। সাং বলে এই মেয়েটা একদমই ভালো না, তাই আপনারা কেয়ারফুল থাকবেন, না হলে সে তো আপনাদের হাজবেন্ডকেও সিরিয়াস করবে। শাওরান এটা শুনতে বলে তুমি আমাকে নিয়ে এসব কথা কিভাবে বলতে পারো? সাং তখন বলে আমি তো সত্যি বলেছি। শাওরান এবার তাকে এগুলো বলতে নিষেধ করে। সাং তখন বলে তুমি তো আমাকে স্টপ করছো, তাহলে সবাইকে জানাও তোমার বেবিতে ড্যাডকে। শাওরান নিজেদের এটা জানতো না। সাং তাই তাকে নিয়ে একটু মজা নিয়ে নেয় আর সবার কাছে তার ক্যারেক্টার নিয়ে অনেক আজেবাজে কথা বলে। শাওরান এবার বলে তুমি এত বড় বড় কথা বলছো, তুমি ওই দিন আমাকে পয়জন দিয়েছিলে তাই না? সাং এদের শুনতে রেগে বলে তুমি নিজেকে বড় কিছু মনে করো না, যাতে তোমার বেবিতে ড্যাড হোক সে কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না। শাওরান এটি শুনে ভাবতে থাকে কি আমার এনিমি জুকিন আমার বেবিদের ড্যাড, যদি এটা উনি জানতে পারে তাহলে আমি তো শেষ, আর উনি তো বেবিদেরও নিয়ে নেবে, তাই আমাকে এটা হাইড করে রাখতে হবে। সে এবার সাংকে বলে ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট, আমার মিসেস জুয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আর আমি বেবিদেরকে ওনাকে দেবো না। তো এবার বলছিলাম আমি আমার ইসলাম আমাকে আরো বেশি ব্যথা করছে। ওইখানে বাকি যারা ছিল তারা বলে আপনার বেবি হয়তো অনেক বেশি প্রবলেম হচ্ছে, আপনি ওনাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যান। শাওরান এটা শুনতেই দুবাইকে নিয়ে যেতে লাগে। সাং তখন তাকে আঁকিয়ে বলে আমি তোমায় যেতে বলেছি। শাওরান তখন বলে তুমি কি চাও? সাং তখন বলে এই দুই বাচ্চাকে নিয়ে তুমি এই সিটি ছেড়ে চলে যাবে আর এখানে কখনোই ব্যাক করবে না। শাওরান তখন বলে ওকে আমি এগ্রি করছি। সাং এর বলে তাকে আঁকিয়ে বলে তুমি ব্রিলার হয়ে আমার কাছে ভিক্ষা চাও। শাওরান তখন বলে আমি অলরেডি এগ্রি করেছি। সাং তখন বলে বুঝতে পেরেছি তুমি একা নির্লাম হবে না। সে এবার দাঁতের এটা অর্ডার দেয়। দাঁত ড্রাইভার তাকে আঁকিয়ে নেয়। মোবাইল এবার বলে তুমি ম্যাডান্ডি, তুমি আমার মাম্মিকে বলি করতে পারবে না, এটা বলে মেসি করতে যাচ্ছিল, বাট তাকেও আটকে না হয়। শাওরান তখন সিলে সিলে বলছিল আমার বেবিকে ছেড়ে দাও। সাংয়ের ব্যাপারে আমি আগে এর ব্যাপারে জানতাম, এই জন্য ওইভাবে প্রিপারেশন নিয়ে এসেছি। তো এবার সাংকে ধাক্কা দিয়ে বলে তুমি কি ইভিল ওম্যান, আমার মাম্মি আর মোবাইলকে তুমি ছেড়ে দাও। সাংয়ের বা তার উপরে রেগে বলে লিটল বাস্টার্ড তুমি আমার ড্রেস নষ্ট করছো, তোমার মন তো তোমার ডিসিপ্লিন শেখায়নি, এটা আমি তোমার শিখিয়ে দিচ্ছি। এটা বলে তাকে ধরে কারের মাঝে আটকে দেয়। শাওরান তখন বারবার তুবাই বলে রেগে তাকে সাথে বলছিল। এই সবকিছু কিন্তু একজন ভিডিও করছিল, তাই কারের মাঝে অ্যাসিস্ট্যান্ট জুকেটা দেখায়। জুকে এটা দেখতে প্রচন্ড রেগে যায়, এই জন্য আরো তাড়াতাড়ি করে আসতে থাকে। শাওরান এবার নিজেকে সারিয়ে নেয়। তারপর দুবাইকে বিয়ে করার অনেক ট্রাই করছিল, বাট কার্ডই তো লক ছিল। শাওরান তাই সঙ্গে কাছে রিকোয়েস্ট করে যাতে সে কারের কিটি দিয়ে দেয়, কারণ দুবাও অলরেডি অসুস্থ, এইভাবে আটকে থাকলে সে তো শেষ হয়ে যাবে। সাং বলে তোমার কি লাগবে, তাহলে বসে আমার কাছে বেক করো। ভেতর থেকে দুবাও তো রাখতেই থাকে, কারণ তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। শাওরান তাই বসে বেক করতে থাকে যাতে সে কারের কিটি দিয়ে দেয়। সঙ্গে ব্যাপারে তুমি প্রমিস করো তুমি হ্যাসিং এ আর কখনোই ব্যাক করবে না। শাওরান তখন বলে আমি প্রমিস করছি আমি কখনোই আর এখানে ব্যাক করবো না। সাং তখন বলে তাহলে তুমি এটা নিতে পারো। শাওরান এবার ওইটা নিতে গেলে সাং ওইটা সরিয়ে এনে ফেলে দেয়। তারপর ওইটার উপরে পা দিয়ে বলে তুমি তো নেট, আমি এখন নিজের মাইন্ড চেঞ্জ করেছি। ভেতরে দুবাই এখনো লেগে যাচ্ছিল। শাওরান এবার কি করবে, সে প্রচন্ড অসহায় ফিল করছিল। তবে সাংটা হার্টলেসের মতো স্মাইল করতে থাকে। শাওরান এবার এটি ইডিএনএ ওটা ভাঙা ট্রাই করতে থাকে, বাট সাং তার দাঁত দিয়ে তাকে আটকে নেয়। শাওরান এবার কি করবে, দুবাই তো অসুস্থ। ভেতরে দুবাইকে দেখানো হয়, সে এবার ওইখানে পুরো সেন্সলেস হয়ে পড়ে। জো এবার এখানে এসে বলে স্টপ, তুমি এগুলো কি করছো? সে এবার এদিকে এসে বলে শাওরান 7 বছর পর আমাদের মিট হলো, আমাদের তো পুরনো হিসেবগুলো ঠিক করতে হবে। শাওরান তখন বলে আমরা এই ইস্যু নিয়ে পরে কথা বলবো, তুমি আগে আমাদের বেবিকে সেভ করো। সাং এবার জুকে দেখে কথা বলতে যায়, বাট জুতাকে স্ল্যাপ মেরে দেয়। তারপর বলে তোমার সাহস কি করে হয়েছে আমার বেবিকে হার্ম করা। শাওরান তো ডোরটি ওপেন করতে পারছিল না। সেই বার জুকে বলে তুমি তাড়াতাড়ি তাকে সেভ করো, এটাও তোমারই ডটার। মোবাইল এসে তার ড্যাডকে হেল্প করতে বলছিল। জুতায় ওই ইটটি তোলে, তারপর ওইটা ভেঙে দুবাইকে বের করে। শাওরান তখন দুবাইকে ধরে কান্না করতে থাকে, কারণ দুবাই তো কোনো সেন্স ছিল না। জু এবার তাড়াতাড়ি করে মেডিকেল টিম রেডি করতে পারে। সাং এবার জুয়ের কাছে এসে বলে সে হয়তো প্রিটেন্ড করছে তোমার সঙ্গে থাকার জন্য। শাওরান তো তার উপরে রেগেছিল, এজন্য দিয়ে একটি স্ল্যাপ মেরে দেয়। তারপর বলে তোমার জন্য আমার দুবাইয়ে যদি কিছু হয় তাহলে আমি তোমাকে মোটেও ছাড়বো না। সাং এবার নিজেকে ছাড়িয়ে বলে জু তুমি দেখছো সে কতটা ক্রেজি, সে আমায় হিট করছে। জু এটা শুনতে সেও তাকে স্ল্যাপ মারে। তারপর বলে আমার দাদাকে অ্যাবিউজ করা তোমার সাহস কি করে হলো, এইবার আমি তোমাকে পানিশমেন্ট দেবো। সাং তখন বলতে থাকে এটা তুমি কিভাবে বলতে পারো, আমি তোমার ফিয়ান্সি। একটু পরে এদিকে হসপিটালে দেখানো হয়। ডাক্তার জানায় দুবাই এখন ঠিক আছে, এখন তাকে শুধু রেস্ট নিতে হবে, এখন ফ্যামিলি ডিউ গিয়ে ডিসচার্জ লেটারতে আনতে পারবে। শাওরান এটা শুনে যেতে লাগে। জু তখন তাকে আটকিয়ে সেই যেতে চায়, আর যাবার আগে শাওরানকে বলে তুমি এবার ভাবিও না। শাওরান এটা শুনে সাইন করে, জু এবার চলে যায়। শাওরানে তখন টেনশন হতে শুরু করে, কারণ জুয়ের সে রাগ তাকে পাওয়ার পরে জু কেনাকি করে ফেলে। আর তার কিন্তু খারাপ লাগছিল, কারণ জু এবার হয়তো তার থেকে মোবাইল আর দুবাইকে নিয়ে যাবে। সে এবার মোবাইলকে বলে মোবাইল আমি না বাসায় যাচ্ছি, তুমি দুবাইয়ের কেয়ার করে নিও। দুবাই তখন মানে মাম্মি আমি
এমন কেন ফিল করছি তুমি পালাচ্ছ? শাওরান তখন বলে মাম্মি কেন পালাবে? তবে মাম্মি আর বেশিক্ষণ এখানে থাকলে সেফ থাকবে না। মোবাইল তখন বলে মাম্মি তুমি চিন্তা করো না, আমি সিস্টারের ভালোভাবে কেয়ার করে নেব। শাওরান এবার যেতে লাগে, তবে আবারও থেমে মোবাইলকে বলে তুমি কিন্তু তোমার ব্রাদারদের বিষয়ে তোমার ড্যাডিকে বলবে না। আমি অলরেডি তোমাদের দুজনকে হারিয়েছি, তাদেরকে আর হারাতে চাই না। মোবাইল এটা শুনতেই বলে মাম্মি কি আমাদের কেয়ার করে না? শাওরান তখন বলে এমন কোনো ব্যাপার না, আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। এটা বলার পরে সে চুপি চুপি আস্তে আস্তে বের হচ্ছিল। বাড়িতে তাকে তো জু ধরে নেয়। তারপর বলে আবারও তুমি পালাতে চাও? শাওরান তখন বলে আমি তো বাচ্চাদের জন্য ফুড বাই করতে যাচ্ছিলাম। জু তখন বলে এইভাবে ফুড বাই করতে হলে বুঝি জুতাও খুলতে হয়। শাওরান এবার এই ম্যাটারটি হ্যান্ডেল করতে পারছিল না। জু এবার তার অনেকটা ক্লোজ হয়ে যায়। শাওরান এবার ওইখান থেকে চলে যাবা ট্রাই করে, তবে জুতা কাটকে না। তারপর বলে তুমি পালাচ্ছ কেন? তোমার আর আমার মাঝে কি কোনো কিছু নেই? 7 বছর আগের ওই নাইটির জন্য আমাদের সকল ওমেনের থেকে অ্যালার্জি হয়ে গেছে। তাহলে তুমি যদি এটা ঠিক করতে না পারো তাহলে কি পারবে? শাওরান তখন বলে ও তুমি 7 বছর হলো সাফার করছো। এটা বলে নিচের দিকে তাকায়। জু তখন বলে এই পর্টিটা জুতো তাকে ঠিক করতে বলছিল। শাওরান এবার বলে জানি আমার বাড়ি স্পেশাল, তবে এমনটা হয়ে যাবে আমি কিভাবে জানবো? এখন আমি জানিও না তোমাকে কিভাবে ঠিক করবো। জু তখন বলে কি? সে এবার হঠাৎই তাকে ক্লোজ করে নেয়। শাওরান কিছু বুঝতে পারছিল না। জু এবার তাকে টিস করতে শুরু করে। শাওরান নিজেকে সারানোর ট্রাই করছিল, তবে জু তাকে শক্তভাবে ধরে রাখে। শাওরান তাই রেগে তাকে ধাক্কা দেয়। জু তখন বলে আমি অন্য কোনো ওমেনকে টাচ করতে পারবো না। তাহলে তুমি বুঝতেই পারছো আমি তোমার সঙ্গে কি করবো। এটা বলে তাকে আবারও ক্লোজ করে নেয়। শাওরান এবার নিজেকে সারানোর জন্য ট্রিক ইউজ করে। এতে জুয়ের অবস্থা পুরো খারাপ, সে এখানে পড়েই যায়। আর শাওরান তাড়াতাড়ি করে পালায়। সিম কাট হয়ে দেখানো হয় জু বেবিদেরকে নিয়ে বাসায় ফিরছে। সবাই বেবিদেরকে ওয়েলকাম করে। বেবিরা তো এত বড় বাসা দেখে অবাক হয়। আর দুবাই এক্সাইটেড হয়ে বলে ব্রাদাররা থাকলে আরো ভালো হতো। জু এটা শুনতে পারে কি মোবাইল বা তার মুখ ধরে নেয়। তারপর আস্তে আস্তে বলে মাম্মি কি বলেছে তোমার মনে নেই? ব্রাদারদের কথা ড্যাডির কাছে মেনশন করা যাবে না। জু এবার বাটলারকে গ্র্যান্ডমার ব্যাপারে জিজ্ঞেস করে। বাটলার তখন জানায় গ্র্যান্ডমা নাকি শপিং করতে গিয়েছে, কারণ বেবি আসবে, ওনাকে তো বেবিদের জন্য গিফটও প্রিপেয়ার করতে হবে। জু এবার গ্র্যান্ডমাকে ফোন দিয়ে জানিয়ে দেয় তারা বাসায় চলে এসেছে। গ্র্যান্ডমা এটা শুনতে এক্সাইটেড হয়ে মানে আমি খুব তাড়াতাড়ি আসছি। উনি যখন আসছিল তখন একটি ফাট লোককে দেখানো হয় যে কিনা মিথ্যা বলে পিলো সেল করছিল। উনি বলছিল এই পিলোর মাঝে সকল হার্বাল মেডিসিন আছে, তাই এটাতে ঘুমালে হেলথ ভালো থাকবে। ওনাকে সঙ্গ দিতে ওইখানে 2টি মেয়ে ছিল। গ্র্যান্ডমা ওইটা কিনবে কি কিনবে না এটা কনফিউজ ছিল। তবে ওই মেয়েগুলো বলে আমরা এটা বাই করেছি, সত্যি এটা কাজে দেয়। তারা এবার প্রাইসে লাগাতে শুরু করে। আর গ্র্যান্ডমাকেও বারবার এটা বাই করতে বলছিল। গ্র্যান্ডমাও তাই এদের উপরে ভরসা করে ওইটা বাই করতে যায়। ওই দিক দিয়ে শাওরানে শিবাওকে নিয়ে আসছিল। শিবাও এবার ওই পিলোগুলো দেখতে পায়। এদের বুঝতে পারে ওই লোকটি তো ফ্রড করছে। পিলোর মাঝে কোনো কিছুই নেই। গ্র্যান্ডমা ওইটা তো কিনে নিচ্ছিল। শাওরান এবার এসে ওনাকে আটকে নেয়। লোকটি এটা দেখতেই পারে তোমরা এখানে ট্রাবল ক্রিয়েট করছো। শিবাই তখন বলে আমরা ট্রাবল ক্রিয়েট করছি, আপনি অন্যকে ঠকাচ্ছেন। আপনি বলছেন এখানে প্রিশিয়াস হার্বস আছে, বাট এটার মাঝে তো শুধু ঘাস এবং ট্রাশ আছে। লোকটি এটা শুনে ভয় পেয়ে বলে তুমি মিথ্যা বলছো, তুমি আমায় ব্লেম দিচ্ছ। শিবাই তখন বলে আমি কোনো মিথ্যা বলছি না, এই পিলোটি খুললে সবকিছু বোঝা যাবে। লোকটি তখন বলে তুমি যদি এই পিলো খুলো তাহলে তোমাকে এটা কম্পেনসেশন দিতে হবে। শাওরান এবার কম্পেনসেশন দিতে এগ্রি করে, বাট এটার মাঝে যদি হার্বস না থাকে তাহলে ওনাকে কম্পেনসেশন দিতে হবে। লোকটি এগুলো শুনে ভয় পাচ্ছিল। শাওরান এবার পিলোটি তুলে ছুঁড়ে মারে আর শিবাই ওইটা কাট করে। তখন ওইটার মাঝে থেকে শুধু ঘাস এবং ট্রাশ বের হয়। এদের সকল সত্যই সকলের সামনে চলে আসে। গ্র্যান্ডমাতে ওই লোকটির উপরে রেগে যায়। লোকটি এবার পালানোর ট্রাই করছিল, তবে শাওরান তাকে আটকে জেলে পাঠাতে চাচ্ছিল। শিবাই এবার জানায় এই 2টি মেয়ে ওনার সঙ্গে জড়িত। 3জনকে এবার ওইখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়। শাওরান এবার শিবাইকে নিয়ে চলে যাচ্ছিল। গ্র্যান্ডমা এবার তাদেরকে আটকে থ্যাঙ্কস বলে। আর ওনার কাছে তো শিবাইকে জুয়ের মতো মনে হচ্ছিল। শিবাই এবার বলে গ্র্যান্ডমা কোনো ব্যাপার না, তবে ফিউচারে আপনি সাবধানে থাকবেন যাতে এমন ট্রিকে আপনাকে কেউ ফাঁসাতে না পারে। গ্র্যান্ডমা এটা শুনে খুশি হয়ে যায়। তারপর তাকে তার ড্যাডির ব্যাপারে জিজ্ঞেস করে। শাওরান এবার জানায় তার ড্যাড মারা গিয়েছে। গ্র্যান্ডমা এটা শুনতে স্যাড হয়ে যায়, কারণ উনি তো ভাবছিল এটা হয়তো জুয়েরই বেবি। শিবাই এবার জানায় সে হাংরি। শাওরান এটা শুনে তাকে নিয়ে যেতে থাকে, তবে গ্র্যান্ডমা তাদেরকে আটকে ডিনার করাতে চায়। শাওরান তো যেতে চাচ্ছিল না, তবে শিবাই যেতে চায়। শাওরানকে তাই এদের সঙ্গে আসতেই হয়। বাসায় জুকে দেখানো হয় সে বেবিদের কাছে এসে জানায় আমাদের বাসায় গেস্ট আসছে, তাই চল আমাদেরকে তাকে ওয়েলকাম করতে হবে। এদিকে গ্র্যান্ডমা বলছিল শাওরান তুমি একাই তো বেবিদের বড় করছো, তোমার হাজবেন্ড হয়তো সত্যি ইরেসপন্সিবল, এর জন্য এত তাড়াতাড়ি মারা গিয়েছে। শাওরান তখন বলে ঠিক বলেছেন গ্র্যান্ডমা। গ্র্যান্ডমা এবার এদেরকে ভেতরে নিয়ে আসতে থাকে। ওইদিকে জো বেবিদেরকে নিয়ে এদেরকে পিক করতে আসছিল। শাওরান এবার বলে গ্র্যান্ডমা আপনার বাসা তো অনেক বড়। গ্র্যান্ডমা তখন বলে তুমি বাসাতে ম্যারেজ হয়ে নাও, আমার গ্র্যান্ডসন আছে, তাহলে সবকিছু তোমার হয়ে যাবে।
শাওরেন তখন একা একাই ভাবছিল আমি রিচ ফ্যামিলিতে মোটেও ম্যারেজ করবো না। রিচ ফ্যামিলি মেম্বাররা একদমই ভালো হয় না। তাই যেমন কিনা মিস্টার জো আর সং আজকে এখানে খাওয়া শেষ হতেই আমি মাউন্টেনে চলে যাব। তারপর বেবিদেরকে এখানে রেখে আসবো, না হলে জো হয়তো এদেরকেও খুঁজে নেবে। সে এবার ভেতরে যাচ্ছিল, জো ডোর ওপেন করছিল। এতে দুজনে সামনাসামনি চলে আসে। তাই বলে উঠে তুমি শিবাই বাবারের সিস্টার আর এরা বলে ব্রাদার। গ্র্যান্ডমা এগুলো শুনে আবার সঙ্গে জো বাড়ির শাওরেন তো ভয় পাচ্ছিল, কারণ শিবের ব্যাপারেও এবার এরা তো জেনে ফেললো। তবে সেটাকে হ্যান্ডেল করার জন্য বলতে থাকি ওই দুইটা মিসেস জুয়ের বেবি আর শিবাই তো শুধু আমার বেবি। শিবাই এটা শুনে কিছু বলতে যাচ্ছিল, তবে শাওরেন তার মুখ আটকে দেয়। বার্তার সকল শেষেই হয়তো বৃথা, কারণ গ্র্যান্ডমা আর জো সবটাই বুঝতে পেরেছে। এই গ্র্যান্ডমা তো আগে এটা গেস করেছিল, এই জন্য উনি অনেক খুশি হয়ে যায়। আর ওনার তো শাওরেনকেও পছন্দ হয়েছে, এই জন্য উনি শাওরেনকে ভেতরে নিয়ে আসতে থাকে। শাওরেনের আর জোকে ইশারা করে। জো তাই বলে গ্র্যান্ডমা আমি তার সঙ্গে কিছু ডিসকাশন করতে চাই, তাই আপনি বরং বেবিদের নিয়ে যান। গ্র্যান্ডমা এটা শুনে খুশি হয়ে বেবিদেরকে নিয়ে চলে যায়। বেবিরা যেতে যেতে এদেরকে কন্টিনিউ করতে বলছিল। জো এবার শাওরেনকে জিজ্ঞেস করে আমার ছেলের নাম কি। শাওরেন তখন বলে শিবাই। জো তখন বলে আসলে যদি তোমার গ্র্যান্ডমার সঙ্গে দেখা না হতো তাহলে আমি তো জানতেই পারতাম না আমার একটি ছেলেও আছে। তোমার প্ল্যান কি ছিল সারা জীবন আমার থেকে এটা হাইড করে রাখা? শাওরেন তখন বলে তোমার এটা বলার সাহস কি করে হলো? আমি তাদেরকে রেস করেছি। জো এটা শুনতে তার ব্লুজ হয়ে বলতে থাকে লাস্ট টাইম তুমি পালিয়েছিলে, এবার তুমি তো আমার বাসাতে আসো, তাই এইবার আমি দেখবো তুমি কিভাবে পালাও। শাওরেন এটা শুনে তাকে সরিয়ে বলে গ্র্যান্ডমা তো বাসাতে আছে, তুমি ভুলে যেও না আমি কিন্তু মার্শাল আর্ট পারি। জোয়ের তো এগুলো দেখে হাসি পেয়ে যায়। এই জন্য ভাবতে থাকে আমি তাকে যেমনটা ভেবেছিলাম তেমনটা হয়তো মোটেও না। বেবিরা এবার চুপি চুপি দেখতে থাকে তার মম ড্যাড কি করছে। তারা তো দেখে মম ড্যাড ঝগড়া করছে, এই জন্য মোবাইল এদের এক জন্য ম্যাজিক করে। এতে শাওরেন তো পড়ে যাচ্ছিল, জো এবার তাকে ধরে নেয়। ফলে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়। একটু পরে শাওরেন উঠে পড়ে, তারপর জোকে ধাক্কা দেয়, বাট জো তো তাকে ধরেছিল, এই জন্য সেও পড়ে যায়। এতে দুজনের অ্যাক্সিডেন্টাল কিস হয়। বেবিরা এটা দেখে তো অনেক মজা পাচ্ছিল। শাওরেন এবার বেবিদের সিললে ডাকে, বেবিরাতে তাড়াতাড়ি করে পালায়। শাওরেন এবার উঠে পড়ে, বাট সে কোন দিকে যাবে সে তো রাস্তায় খুঁজে পাচ্ছিল না। জো তাই তাকে রাস্তায় দেখিয়ে দেয়, বাট সে কিন্তু ওইভাবেই শুয়েছিল। একটু পরে সবাইকে খাবার খেতে দেখানো হয়। গ্র্যান্ডমা তো এখানে শাওরেনের কেয়ার করছিল, আর বেবিরা গ্র্যান্ডমায়ের প্রতিটা বেবি গ্র্যান্ডমাকে আলাদা আলাদা খাবার দেয়, কারণ আলাদা আলাদা খাবারে আলাদা আলাদা পুষ্টিগুণ আছে। গ্র্যান্ডমা তো বেবিদের এই বিহেভিয়ারে অনেক হ্যাপি, এই জন্য উনি যত তাড়াতাড়ি সম্ভব একটি বাঙ্কেট পার্টি অ্যারেঞ্জ করতে পারে, কারণ জুবাইয়ের এতগুলো বেবি আছে সবাইকে অ্যানাউন্সমেন্ট করে এটা তো জানাতে হবে। শাওরান এটা চাচ্ছিল না, বাট আপাতত এদের হেডে হেড ধরতে হয়। সিম কাট হয়ে সঙ্গে দেখানো হয় তার মম আবার তাকে স্ল্যাপ মারছিল, কারণ আজকে স্কুলে গিয়ে সে অনেক বেশি মিসক্রিয়েট করেছে। সং তো সবটা এক্সপ্লেন করতে চাচ্ছিল, তবে মম তার উপরে প্রচন্ড রেগেছিল, এর জন্য তাকে বাজে বাজে অনেক কথা শোনায়। আর এরকম চিল্লাতে চিল্লাতে হঠাৎ উনি শান্ত হয়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে কিছু একটা প্ল্যান করে। সিম কাট হয়ে জু ফ্যামিলির বাঙ্কেট পার্টি দেখানো হয়। ওইখানে সকল বেবিদের নিয়ে গ্র্যান্ডপা আর জু আসে। তারপর সকলের সঙ্গে বেবিদের পরিচয় করিয়ে দেয়। বেবিদের দেখে সবাই তো হ্যাপি হচ্ছিল। ওইখানে এবার সং আর তার মামা আসে। সং তো তিনটা বেবি দেখে অবাক হয়, আর এখানে কি ছেলেও ছিল। মামে বারবারে তুমি শান্ত থাকো, এখানে শুধু বেবির আছে, বেবিদের মম নয়, তার মানে এখনো তোমার সেন্স আছে। তারা ওই বেবিদের মমকে অ্যাকসেপ্ট করেনি। সং এটা শুনতে খুশি হয়ে যায়। এদিকে গ্র্যান্ডমা সুকে বলে শাওরেন কোথায়, সে তো এখন আসেনি। জু তখন বলে আমি তাকে বলেছিলাম, বাট সে রিফিউজ করে দিয়েছে। গ্র্যান্ডমা তখন বলে ওয়ার্ডের সকল মেয়ে তোমার পিছনে পড়ে, বা তুমি কিনা নিজের ওয়াইফকে সামলাতে পারছো না। বেবিরাও এটা শুনে হেসে দেয়। বেবিরা তো জোরে জোরে হাসছিল। জু তাই ইমপ্রেসিং ফিল করে গ্র্যান্ডমাকে অল্প কথা বলতে পারে। সঙ্গের মামির বাড়িখানে এসে জু আর সঙ্গের ম্যারেজের কথা বলছিল। গ্র্যান্ডমা আর জু দুজনে এটাতে এগ্রি করছিল না, বাট উনি একা একাই সকলকে এটা অ্যানাউন্সমেন্ট করে। আর সবাই তো জানতো এটা জুয়ের ফিয়ান্সি, তাই সবাই এটা বিলিভ করে নেয়। সঙ্গে তাদেরকে কংগ্রাচুলেশনও জানায়। শিবাই এবার বলে গেল কি চলছে, ড্যাডি অলরেডি এনগেজড। মোবাইল বলে ড্যাডি আমাদের মাম্মি আছে, তাই তুমি অন্য কাউকে ম্যাচ করতে পারো না। তো ভাই এবার বলে হ্যাঁ তুমি এমনটা করলে আমরা তোমাকে মোটেও লাইক করবো না। জু এবার বলে তোমরা চিন্তা করো না, ড্যাডি মোটেও অন্য ওম্যানকে ম্যাচ করবে না। গ্র্যান্ডমাও হ্যাঁ বলছিল। গেস্টরা এবার বলতে থাকে তার মানে মিসেস জুয়ের বেবিরা সঙ্গে লাইক করে না, এই ম্যারেজটিও তাহলে আর হবে না। সাং এমনটা তো হতে দেবে না। এই জন্য বলে ব্রাদার জু তোমার বেবি থাকলে আমার কোনো প্রবলেম নেই, আমি তোমার বেবিকেও অ্যাকসেপ্ট করে নেব। আর তুমি চাইলে আমি কখনো বেবিও নেব না, তাদেরকেই আমি নিজের বেবির মতো বড় করবো। তারপর এটি শুনে ভাবতে
ভাবছিল সং হয়তো জুকে সত্যি সত্যিই ভালোবাসে, এই জন্য নিজেকে স্যাক্রিফাইস করছে। মোবাইল এবার নিজের পাওয়ারটি ইউজ করে সংকে দেখে, এতে বুঝতে পারে সে তো প্রেগনেন্ট। সে এবার সকলের সামনে এটা বলে দেয়, তবে সং তো জানায় সে বাচ্চা, এই জন্য ভুলভাল বকছে। মোবাইল এবার বলে আমি কোনো ভুল বলছি না, আন্টির এটাই প্রথম বেবি নয়, এর আগেও আন্টি সাদি বেবিকে অ্যাবর্শন করিয়েছে। সবাই এটা শুনে তো অবাক হয়ে যায়, এই জন্য গসিপ করতে শুরু করে। আর সঙ্গ ভাবছিল সে এত কিছু কিভাবে জানতে পারলো। সাংয়ের মামি এবার বলে সে ননসেন্স কথাবার্তা বলছে, একবারে তাকে ক্ষমা চাইতে পারো। তোবাই তখন বলে আমার সিস্টার কেন ক্ষমা চাইবে, তার কাছে পাওয়ার আছে, তাই সে মোটেও মিথ্যা বলছে না। শিবাইরও তো তার সিস্টারের ওপরে বিলিভ ছিল। সবাই তাই সংকে ড্রাডি বলতে থাকে। সং এবার বলে জু এই বেবিগুলো মিথ্যে বলছে, নিশ্চয়ই তাদের মমি তাদেরকে এগুলো শিখিয়েছে। বেবিরা এটা শুনতে তার উপরে রেগে যায়, কারণ তারা তার মমের সম্পর্কে কোনো কিছু শুনতে চায় না। তাদের কাছে তাদের মম বেস্ট। তাই জু এবার বসে বলে মোবাইল তুমি ড্যাডিকে সত্যটা বলো। মোবাইল তখন বলে এটা সত্য। সাং এটা শুনতে রেগে দাদিতে আসছিল, তবে জু তাকে আটকে নেয়। সং এর মম এবার বলে এনা আমাদেরকে তো এখানে রীতিমতো হিউম্যানেট করা হচ্ছে, এখন জু ফ্যামিলিকে এটার ছেলে রিপি করতে হবে। মোবাইল তখন জানায় সে কোনো মিথ্যা বলেনি, আর সবাই চাইলে সে তো প্রুফও দিতে পারবে। সং এর পুরো বিলিফ ছিল এই বেবির কাছে তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, এই জন্য বরাবর কথা বলতে থাকে আর সঙ্গে এভিডেন্সও দিতে চায়। মোবাইল তখন বলে ওকে আমি এভিডেন্স নিয়ে আসছি, তবে পরে আবার আপনারা রিগ্রেট ফিল করবেন না। সেই বা জুবাইকে পাও দিয়ে হেল্প চায়, যাতে সে তার ল্যাপটপের সাহায্যে ভিডিও সেন্ড করতে পারে। মোবাইল কাছে তো পাওয়ার আছে, বাট প্রুফ কালেক্ট করতে হলে তার জুবাই হেল্প লাগবে। জুবাই বা জানায় তার শুধু 1 মিনিট লাগবে। কেউই তো মোবাইলকে বিলিভ করছিল না। জুদাই বলে আপনারা চিন্তা করবেন না, যদি সে এভিডেন্স দিতে না পারে তাহলে আমি পার্সোনালি আপনাদের কাছে ক্ষমা চাইবো, আর জু গ্রুপের 50% শেয়ারও দিয়ে দিব। সাং আর তার মম তো এটা শুনে খুশি হয়ে যায়। বেবি এবার বলতে থাকে আমাদের বিগ ব্রাদারের উপরে বিলিভ আছে, আর বিগ ব্রাদার যদি এটা করতে না পারে তাহলে আমরা কিন্তু তাকে ব্রাদার বলেই ডাকবো না। একটু পরে সং এর মম তো এভিডেন্স দেখাতে বলছিল। জুবাই এবার কই দিক থেকে বলে বিগ স্ক্রিনে সবকিছু দেখাতে হবে। এর মধ্যে ভিডিও স্টার্ট হয়, ওইখানে সং তো অ্যাবর্শন করতে গিয়েছিল আর নিজের মুখেও সবটা স্বীকার করেছিল। সবাই এবার তার ভিডিও দেখে নেয়, এতে সবার কাছে সবটা ক্লিয়ার। সং তো সবাইকে এটা বিলিভ করতে নিষেধ করেছিল, আর মম তো এই ভিডিওটিকে অফ করতে বলছিল। মোবাইল এবার বলে এবার তোমার সত্য সকলের সামনে চলে এসেছে। সাং এটা শুনতেই আবারও জুকে সবটা এক্সপ্লেন করতে আসে, তবে জুয়ের কাছেও সবটা ক্লিয়ার। সং এবার রাগ হয়ে যায়, এই জন্য সে দুবাইকে ধাক্কা দেয়। তখন এখানে শাওরেন আসে, আর এটা দেখে এসে সঙ্গে স্ল্যাপ মারে। সং এর মামিতে রেগে তার দিতে আসছিল, শাওরেন তখন ওনাকে স্ল্যাপ মারে। মম বলে তুমি এমনটা কিভাবে করতে পারো। কারণ তখন বলে আপনারা আমার ডটারকে বুলি করছেন, তাই আপনাদেরকে তো পানিশমেন্ট পেতেই হবে। সং এর মম এটা শুনতে সিলাসিলি করতে শুরু করে। জুদাই রেগে তাদের সঙ্গে সকল বিজনেস কপারেশন শেষ করে, এমনকি গাড়ি দিয়ে তাদেরকে বের করে দেয়। তারপর শাওরেনকে বলে তুমি তো চলে এসেছো, তাহলে আমরা বাঙ্কে পারিয়ে স্টার্ট করতে পারি। তবে শাওরেন তো রেগে গিয়েছে, কারণ জু নিচে ডটারকে সেভ করতে পারেনি, এজন্য সে বেবিদের নিয়ে চলে যেতে লাগে। জু এবার তাকে আটকে নেয়, তবে শাওরেন তার কোনো কথা শুনতে চায় না, এজন্য আবারও চলে যেতে লাগে। জু আবার আটকে নেয়। বেবিরাও জানায় এটি ড্যাডির কোনো ফল্ট নেই, হঠাৎ এটা হয়ে গেছে। মোবাইল বলে মম তুমি আমায় ব্লেম দিতে পারো, আমি সামনে ছিলাম, এরপরেও সিস্টারকে প্রোটেক্ট করতে পারিনি। শিবাই বলে হ্যাঁ মম আমাকেও তুমি ব্লেম দিতে পারো। শাওরেন এটা শুনতে পারে আমি তোমাদের রিয়েল মা, আর ওই লোকটির জন্য তোমরা নিজেদেরকে ব্লেম দিচ্ছ। এটা বলে সে চলে যাচ্ছিল। জুয়েবা তাদেরকে ছেড়ে চায়, শাওরেন জানা এটার প্রয়োজন নেই, তবে বেবিরা চাই ড্যাডি তাদের সঙ্গে যাক। শাওরেনকে তাই না চাইতেও তার সঙ্গে আসতে হচ্ছিল। গাড়ির ভিতরে দুবাই বলে মাম্মি ড্যাডি তোমরা দুজনকে একসঙ্গে আমায় কিস করতে পারো, এটা আমার মনে হবে আমি সব থেকে লাকি গার্ল। জু আর শাওরেন এটা শুনে তাকে কিস করতে চায়, বাট বেবি তো নিচু হয়ে পড়ে। এদের দুজনে অনেকটা ক্লোজ হয়ে যায়। বেবিরা এটা দেখে তো অনেক মজা পায়, এদের দুজনই তো সাইকেল করছিল। একটু পরে এরা পৌঁছে যায়। শাওরেন তাই এদেরকে নিয়ে ওপরে আসছিল, বাট সে তো প্রচন্ড ভয় পাচ্ছিল, কারণ ভেতরে আরো 2টা বেবি আছে। জু এটা জানতে পারে কি হবে, সে এবার জিম্বাওকে টেক্সট করে জানায় যে ডোরে আসুক, কোনোভাবে তুমি কিন্তু ডোরটি ওপেন করবে না। এটা বলে সে এদেরকে অন্য ডোরের কাছে নিয়ে যায়। তারপর পাসওয়ার্ড ট্রাই করে, ওইটা তো খুলে না, তাই বলে ডোরে হয়তো সমস্যা হয়েছে, আপনি তো অলরেডি আমায় ছেড়ে গিয়েছেন, তাই আপনি এখন যেতে পারেন। এটা শুনে ভাবতে থাকে ভেতরে তার কি লাভার আছে, সে কোনো কিছু হাইড করছে নিশ্চয়। এই জন্য সে শাওরেনকে বলে আমি সবকিছু দেখে তারপর যাবো। সে এবার অ্যাসিস্ট্যান্ট লিকে অর্ডার দেয় যে কোনোভাবে এই ডোরটি ওপেন করার। শাওরেন তখন বলে না না এটা প্রয়োজন নেই, আমি আবারও পাসওয়ার্ড ট্রাই করছি। আবার সে ট্রাই করে, বাট এটা তো অন্য কারো ডোর ছিল, তাই আবারও এটা ভুল হয়। তখনই পাশের রুম থেকে জিম্বাও বের হয়ে বলে হ্যালো ড্যাডি। জু এটা দেখে অবাক, আর শাওরেন ভয় পেয়ে যায়। জু এবার অ্যাসিস্ট্যান্টকে সকল বেবিদেরকে নিয়ে যেতে পারে। জিম্বাও তখন বলে ড্যাডি তুমি কিন্তু মামিকে বুলি করো না। বেবিরা যেতেই শাওরেন পালাতে শুরু করে।
বাট জুতাকে আটকে নেয়। তারপর বলে আর কত মিথ্যে বলবি, তুমি দেখছি আমার বেবিকে হাইড করার জন্য ভালোই ড্রামা করতে পারো। শাওরান এবার বলে ওই দিনটি তোমার বেবি আর জিম্বাকে তো আমি অ্যাডপ্ট করেছি। জু এটা শুনতেই বলে আবারও মিথ্যে বলছো। শাওরান এখনো বলছিল তোমার ভুল হচ্ছে। জু এবার বলে দুইটি বেবি তুমি আমার থেকে হাইড করে রেখেছো, এটা আমার কিভাবে সেটেল করা উচিত? জু তখন বলে সাইডি বেবি আমার সঙ্গে যাবে। শাওরান তখন বলে অবশ্যই না, আমি তাদের অনেক কষ্টে বড় করেছি, তাই তারা আমাকে ছেড়ে যাবে না। জু তখন বলে তাহলে তুমি আমার সঙ্গে চলো। শাওরান যেতে চায় না। জু তখন বলে তুমি আমায় রিফিউজ করতে পারো না। শাওরান তখন বলে কেন, ওইগুলো আমার বেবি। জু তখন বলে জানি তোমার অ্যাবিলিটি অসাম, বাট আমাদের সোসাইটির জন্য ওই খারাপ নয়। এখানে পাওয়ার মানি স্ট্যাটাস এবং কানেকশনের প্রয়োজন আছে, তারা ওইটার সঙ্গে এক্সপিরিয়েন্স নয়। শাওরান এটা শুনতে কষ্ট পেয়ে বলে তুমি এমনটা কিভাবে বলতে পারো? তুমি জানো লাস্ট 5 বছর আমি কতটা কষ্ট করেছি, তাদের বাদ করতে গিয়ে আমি তো মারাই যাচ্ছিলাম। তখন তুমি কোথায় ছিলে? আর এখন কিনা এসে তুমি বেবিদের জন্য আমার সঙ্গে ফাইট করছো। সো এটা শুনে কিছু বলতে চাচ্ছিল। শাওরান তখন বলে জানি তোমার মানে আছে, তুমি তাদেরকে বেটার লাইফ দিতে পারবি, বাট আমার কাছে পাওয়ার না থাকলেও আমি ফরচুন ডিলিং করতে পারি। আমি তাদেরকে ভালোভাবে রিচ করে নেব, তাই আমি বলে দিচ্ছি আমি তাদেরকে মোটেও ছাড়বো না। সো এটা শুনতে হঠাৎ আর ক্লোজে পিস করতে শুরু করে। শাওরান এবার তাকে সরিয়ে দিয়ে স্ল্যাপ মারে। সো তখন বলে তুমি চাইলে আরো স্ল্যাপ মারতে পারো, তবে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমার সাথে ওইরকম হার্শ কথাবার্তা বলা উচিত হয়নি। তবে আমি সত্যিই চাই না বেবির আমার থেকে দূরে থাকুক। আমি চাই তারা তাদের ড্যাডিরও ভালোবাসা পাক। জানি তুমি আমায় হেড করো, বা তোমার হেডের জন্য বেবিদের তুমি কষ্ট দিতে পারো না, এটা একদমই ফেয়ার হবে না। তোমাকে আমার প্রতি বিলিভ হচ্ছে না, তাহলে আমরা রেজিস্টার অফিস থেকে সার্টিফিকেট নিয়ে নিতে পারি, এমনকি আমি আমার হাফ ওভারটিও তোমাকে দিয়ে দেবো। গ্র্যান্ডমা ওল্ড হয়েছে, তাই আমি ওনাকেও কষ্ট দিতে চাই না, তাই তুমি কি আমায় হেল্প করবে না? শাওরান এবার ভাবতে থাকি বেবিরা শুধুই তার ড্যাডকে মিস করে, তাই আমার হয়তো বেবিদেরকে যেতে দেওয়া উচিত। ওইখানে যাবার পর বেবিরা যদি দেখে তার ড্যাড ভালো নয়, তাহলে এমনিতেই তারা আর ওইখানে যাবে না। সে তো এখানে অ্যাগ্রি হয়, বাটে ডিল করে সে যখনই চাইবে বেবিদেরকে নিয়ে আসতে পারবে। জুও ওইটা তো অ্যাগ্রি। একটু পরে শাওরান বেবিদেরকে সাথে আসে। সে বেবিদেরকে বলে ড্যাডি যদি তোমাদেরকে ভুলি পারে অবশ্যই আমাকে জানাবে, আমি তাহলে তাকে পানিশমেন্ট দেবো। গ্র্যান্ডমা আর জু এবার বাইরে আসে। বেবিরা তো তাদের কাছে চলে যায়। শাওরান তাদেরকে বাই বলে চলে যাচ্ছিল। হ্যাঁ, গ্র্যান্ডমা তাকে ভেতরে ডাকে, তবে শাওরান ভেতরে আসে না। একটু পরে সবাইকে ভেতরে দেখানো হয়। গ্র্যান্ডমা এখানে সকল বেবিদের এক একটি গিফট দেয়, সঙ্গে ভেতরে রুমটিও সেভ করতে পারে, কারণ ওইখানে তাদের জন্য অনেক অনেক গিফট ছিল। বেবিরা এবার চলে যায়। গ্র্যান্ডমা তখন বলে আমি তো সকল বেবিকেই লাইক করছি, শুধুমাত্র তোমাকে ছাড়া। তোমার মাসি তো অনেক সার্ম আছে, শাওরান অনেক ভালো মেয়ে, তাই তুমি তাকে শেষ করে নিয়ে আসো। জু তখন মানে সে তো এক্সট্রা অর্ডিনারি। উনি এবার জুকে জোর করে কি কাঁদ দেয়। ওইখানে গেলে জু নাকি জানতে পারবে মেয়েদের কিভাবে শেষ করতে হয়। জু এবার বলে গ্র্যান্ডমা আপনার গ্র্যান্ডসন কি কম হ্যান্ডসাম, তাহলে কেন তাকে ক্লাস নিতে হবে? সেই এমনিতেই মেয়েদেরকে শেষ করে নেবে। গ্র্যান্ডমা তখন বলে তাই দেখছি তো তুমি কেমন শেষ করছো। শাওরান তোমার প্রতি একদমই ইন্টারেস্ট দেখাচ্ছে না, আমি তোমার 3 মাস টাইম দিচ্ছি, এর মধ্যে তুমি উইন করতে না পারলে বুঝবে আমি কি করি। জু এবার গ্র্যান্ডমাকে তাকে চেক করতে পারি। গ্র্যান্ডমা তাকে ডাস করে। জুয়ের তো কোনো এনার্জি হয় না, সে তার এটাকে নিয়ে কিছু একটা প্ল্যান করে। এদিকে শাওরান আর জিন্দাওকে দেখানো হয়, তারা তো জুকে নিয়ে গল্প করছিল। জিন্দাও বলছিল ড্যাডি যদি জানতে পারে ওরা তো সাথী নাই বরং 5ই ছেলে মেয়ে, তাহলে কেমন ডিফারেন্ট হতো। শাওরান তখন বলে ডিফারেন্ট হতোই, এখন তুমি আমার সঙ্গে আসো, তখন তুমি কি আমার সঙ্গে থাকতে পারতে। জিন্দাও তখন বলে ড্যাডি তো অনেক ভালো, তাই তুমি কেন ট্রাই করছো না। শাওরান এটা শুনতে জুকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে থাকে, কারণ তার কাছে তো জুয়েকে ডেফিল, এর জন্য সে তার সাইডে বেবিকে তা থেকে ফিরে নিয়েছে। এগুলো বলতে বলতেই ইমোশনাল হয়ে যায়, তবে তার ইমোশনগুলো কিন্তু ফানি ভাবে দেখানো হচ্ছিল। সিম কাঠে দেখানো হয় জু দুবাওকে স্কুলে নিয়ে আসছে। এখানে জু তার জন্য অনেকগুলো গিফট প্রিপেয়ার করেছিল, দুবাও এগুলো তার মামিকে দিতে চায়। জু এটা শুনতেই ওইটা নিয়ে তার সঙ্গে একটু মজা করে, তারপর তাকে ছেড়ে আসতে চায়। তবে দুবাও জুয়ের সঙ্গে যেতে চায় না, কারণ জুকে দেখলেই সবাই তার সঙ্গে স্পেশাল ট্রিট করবে। তার মামি তো বলেছে সকলের সঙ্গে একইভাবে থাকতে, কোনো স্পেশাল ট্রিটমেন্ট না নিতে, তাই সে অ্যাসিস্ট্যান্টের মেয়ের সঙ্গে ভেতরে চলে আসে। ভেতরে আসলে এটি মেয়ের সঙ্গে সে পরিচিত হয়। সে তো তার সঙ্গে সুন্দরভাবে কথা বলছিল, বাট মেয়েটি তাকে ধাক্কা দেয়, হয়তো তাকে গুলি করতে শুরু করে। তো ভাই তাই ক্ষমা চাইতে পারে, বাট মেয়েটি ক্ষমা চাইবে না। তো ভাই তাই রেগে তাকেও হিট করে। তখন এখানে টিচার চলে আসে, যত টিচারের কাছে দুবাইকে ব্লেম দিচ্ছিল। তো ভাই জানায় সে আমায় পুশ করেছে, সঙ্গে বুলি করেছে। টিচার দুবাইকে বেরি পড়ে না, কারণ জোনাকি কখনই কাউকে বুলি করে না। এদিকে জুকে দেখানো হয়, সে সামনের দিকে আসে শাওরানকে দেখতে পায়। সে তো ফরচুন ট্রেনিং এ কাজ করছিল। জু এবার এদিকে আসে, শাওরান তাকে দেখতেই পালাতে শুরু করে। জু তাকে আটকানো ট্রাই করে, মাটি শাওরানটা চলে যায়। জু তাই নিজে জিজ্ঞেস করে আমি কি আন্টি। রে তখন বলে মিস্টার জু আপনি কি মজা করছেন, আপনি অনেক বেশি হ্যান্ডসাম। জু তখন বলে ভালো কমপ্লিমেন্ট। রে এবার একটু উল্টাপাল্টা কথা বলে দেয়। জু তাই তার দিকে তাকায়। একটু পরে তাদেরকে কোম্পানিতে দেখানো হয়। জু তো এখানেও নিজেকে সেভ করছিল, তার এখন কাজেও কোনো মনোযোগ নেই। শাওরানের ব্যক্তিতে তার কাছে ছিল, ওইটা এবার সে রিটার্ন করতে যাবে। এছাড়া নিকে তার জন্য ভালো ড্রেসও প্রিপেয়ার করতে পারে, সঙ্গে সে পারফিউম সেটে শাওরান লাইক করে।
অ্যাসিস্ট্যান্ট কিভাবে জানবে শাওরেন কি লাইক করে? জুয়ের ভয়ে তার দিকে তাকায়। অ্যাসিস্ট্যান্ট এবার তাড়াতাড়ি এটা জানার জন্য চলে যায়। জু এবার ওই ম্যাককে নিয়ে যেতে লাগে। তখন এখানে সং আসে। আসলে সে শাওরেনকে নিয়ে আশেপাশে কথা বলতে এসেছিল। তার মতে শাওরেন নাকি জুয়ের ক্লোজ হয়েছে তার মানের জন্য। বাট জু জানতো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এদিকে শাওরেনকে দেখানো হয় বাসায় আসার পরে এসে নিজের ব্যাগটিকে খুঁজে, বাট ওইটা পায় না। এতে বুঝতে পারে ওইটা তো জুয়ের কাছে থেকে গিয়েছে। এটা মনে পড়াতেই দাদু রাগ হচ্ছিল। এই জন্য একা একা জুকে নিয়ে বিড়বিড় করতে থাকে। এই বিড়বিড় করার মাঝে সে কি জিনিস নোটিস করে। তার পাওয়ার তো আবারও তার কাছে ব্যাক করেছে, যেটা এই 7 বছর ধরে তার কাছে ছিল না। এতে সে তো খুশি হয়ে যায়। এই জন্য ম্যাজিক করে জুয়ের অফিসে চলে আসে। এখানে আসতেই তার সঙ্গে সঙ্গে দেখা হয়। সাং থেকে হিমেলের কার ট্রাই করছিল। জু এবার বাইরে আসে। তারপর শাওরেনকে তার ব্যাগটি দেয়। সাং এটা দেখতেই পারে তার ব্যাগ তোমার কাছে ঠিক করছে। জু এটা শুনতে তাকে ক্লোজ করে নিয়ে বলে আমরা দুজন তো একসঙ্গে থাকি। শাওরেন কিন্তু তাকে সরিয়ে দেবার ট্রাই করছিল। আর সং এটা শুনতে রেগে যায়। জু এবার বলতে থাকে তারা একই বেডে থাকে, একসঙ্গে কিস করে ইন্টিমেট হয়ে থাকে। সং এগুলো তো সহ্য করতে পারে না। ইনসান এখান থেকে চলে যায়। শাওরান এবার তাকে সরিয়ে বলে তুমি আমায় ইউজ করছো। জু এটি তো ব্যথা পায়। জু এর বড়দার সঙ্গে সুন্দরভাবে কথা বলে। শাওরান এটা অবাক হচ্ছিল। জু এবার তা ক্লোজ হয়ে যায়। তারপর জানে সে তাকে লাইক করে আর সে তাকে ফেস করতে চায়। শাওরান তখন বলে তুমি কি ননসেন্স কথাবার্তা বলছো? জু তখন বলে আমি সত্য বলছি। জ্যৈষ্ঠ গেল আষাঢ় গেল শ্রাবণ ফুরাইল, জ্যৈষ্ঠ গেল আষাঢ় গেল শ্রাবণ ফুরাইল। কারে দেব সোনার গবন, কারে দেব সোনার গবন, না আসলে ফিরিয়া তোমরা কইও গো বোঝাইয়া, তোমরা কইও গো বোঝাইয়া। প্রাণ বন্ধু মোর আসবে কি গো আমি যদি যাই মরিয়া। বাচ্চাদের জন্য আমাদের মিট হয়েছে, বাট আমি বাচ্চা ছাড়াও তোমাকেও লাইক করি। সে এত সুন্দরভাবে শাওরেনকে সবকিছু পারে। তবে শাওরেন তো তাকে ক্রেজি বলে চলে যাচ্ছিল। জু এবার বলতে থাকে তুমি পালাতে পারবে না। বাট শাওরেন তো ম্যাজিক করে ওইখান থেকে চলে যায়। জু তখন ভাবতে থাকে তার টেলিপোর্ট হওয়ার স্কিল আছে। তার কাছে বাইকে গাল আসে। ওইখানে সে জানতে পারে তোমা আমাকে বুলি হয়েছে। স্কুলের মেয়েটির মামা এসে তোবাওকে বুলি পড়ছিল। জু এবার তাকে প্রোটেক্ট করার জন্য চলে আসে। ওই মেয়েটি তখন বলে তুমি দেখি তো অনেক ভালো, আমার সঙ্গে নেটিসফেয়ার করো, তাহলে এই টপিকটা আমি আর গড় করবো না। জু তখন বলে একই তো তোমরা আমার মেয়েকে বুলি করেছো, আবার এত বড় বড় কথা বলছো। মেয়েটি তখন বলে এতে তারই পর টিচারও ওনাকেই সমর্থন করছিল। জু এবার তোবাওকে সবকিছু জিজ্ঞেস করে। তোবা তখন সবটাই বলে দেয়। জু সবটাই শোনার পারি বলে দেখেন। তারপর মেয়েটি তখন বলে আমি কি ওমেন, তুমি আমি হিট করতে পারো না। জু তখন বলে হিট করতে পারি না, বাট অন্য কিছু করতে পারি। এটা বলে প্রিন্সিপালকে কল দিচ্ছিল যাতে এখানকার সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারে। মেয়েটি বা তার হাজবেন্ডকে নিয়ে মারি প্রতি শুরু করে। তার হাজবেন্ড নাকি জু গ্রুপে জব করে। একটু পরে ওই মেয়েটির হাজবেন্ড আসে। সেও তো মিস্টার জুকে চিনত না। এই জন্য আজেবাজে বকে থাকে। জু এবার ফোন দিয়ে এই লোকটিকে জব থেকে বের করে দেয়। লোকটি ভাবছিল এগুলো ভুয়া, এই জন্য জোরে জোরে হাসতে থাকে। বাট এগুলোর মাঝে জানতে পারে সত্যি সত্যি ওনার জব নেই। এতে উনি তাড়াতাড়ি করে নীল ডাউন হয়ে জুয়ের কাছে ক্ষমা চায়। ওনার ওয়াইফ বলছিল হাজবেন্ড তুমি যেন আমাকে বলছো। লোকটি এটা শুনতে তাকে স্ল্যাপ মারে আর ওনার ওয়াইফকেও ক্ষমা চাইতে বলছিল। মেয়েটি বা বুঝতে পারে এই জবটি না থাকলে তারা তো শেষ। এই জন্য নীল ডাউন হয়ে ক্ষমা চায়। এমনকি ওনার ডলারকেও নীল ডাউন করে। তারপর জু এবং তুবাই দুজনের কাছেই ক্ষমা চাওয়ায়। তবে জু কাউকেই ক্ষমা করে না। তুবাই এবার ওই মিসকে দেখিয়ে দেয়। জু এবার মিসেরও ব্যবস্থা করে। বাইরে আসার পর তুবাই বলে ড্যাডি তুমি তো দেখছো আসাম একেবারে সুপারম্যানের মতো। জু তখন বলে সবকিছু মানি এবং ফেমের জন্য। এখন থেকে তোমারও মানি এবং ফেম থাকবে। তোমায় এটা শুনতে খুশি হয়ে যায়। এদিকে শাওরেনকে দেখানো হয়। সে তো বাসে একে একে ব্লাশ করছিল, কারণ জুজে তাকে কনফিউজ করেছে। জিম্বা এবার তার কাছে আসে। তারপর তার মাম্মিকে টিস করতে থাকে, কারণ সেও বুঝতে পারছিল তার মাম্মির মনে কিছু একটা চলছে। শাওরেন এবার জিজ্ঞেস করে তুমিও কি তোমার ড্যাডির কাছে যেতে চাও? জিম্বা তখন ভাবতে থাকে আমি শুনে গেলে মাম্মা একা হয়ে যাবে। এই জন্য বলে না আমি তোমার সঙ্গে থাকতে চাই। শাওরেন এটা শুনতে প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ তার বেবি তার কতটা কেয়ার করছে। এবার ডুরিকেও না করে। শাওরেন ওইটা ওপেন করে দেখে এখানে তো জু। সে তাকে দিয়ে খাওয়া খায়। জু জানায় আমি তোমায় মিস করছিলাম, তাই দেখতে চলে এসেছি। শাওরেন এবার বলে আমাদের 3 ঘন্টা আগে দেখা হয়েছিল, এর মধ্যে তুমি আমায় মিস করতে শুরু করে দিয়েছো। জু তখন বলে 3 ঘন্টা? আমার তো মনে হচ্ছে আমি 3 বছর তোমায় দেখিনি। এটা বলে কিন্তু তাকে ক্লোজ করে নিয়েছিল। শাওরেন এবার তাকে বাসা থেকে বের করে দেবার ট্রাই করছিল। তবে জু তো যাবে না। সে এবারকে ফ্যামিলি কারও দেখতে আসছিল। তবে শাওরেন তাকে আটকে নেয়। এরপর ড্রামা করে বলতে থাকে তার ডগ নাকি মারা গিয়েছে। তার কথায় তার অনেক মনে পড়ছে। এই জন্য সে কোনোভাবে আর দেখতে চায় না। জু তো তার ড্রামা সম্পর্কে জানতো। এই জন্য ভাবতে থাকি সে নিশ্চয়ই কিছু হাইড করছে। আমাদের আরেকটিও বেবি আছে। সে এবার ওই ফটোটি দেখার জন্য এক্সাইটেড হচ্ছিল। তবে এই শাওরেন তাকে বারবার আটকে নেয়। জু তারপরে দেখা চেষ্টা করছিল। শাওরেন তাকে এবার কিস করে দেয়। জু কাম কিসে সেও কিস করে দেয়। এরপর কর্নার করে নিয়ে আরো বেশি প্যাশনেটলি কিস করতে থাকে। দুজন এগুলো বলছিল জিম্বা এবার ভেতর থেকে দেখে নেয়। এই জন্য বলতে থাকি ওয়াও কি রোমান্টিক ভাইব, একেবারে কি ড্রামার মতো।
এরা দুজন অনেকের সময় ধরে এটা কন্টিনিউ করতেই থাকে। জিনবাই থেকে তখন সাউন্ড হয়ে যায়। এরা তখন একে অপর থেকে সরে আসে। জু বুঝতে পারছিল ভিতরে কেউ আছে, তবে শাওরেন তাকে যেতে দিচ্ছিল না। জু এবার বলে আমার জন্য ওয়েট করো, আমি এটার দিন ওয়ারি করছি। এটা বলে নিজেকে সারিয়ে ভেতরে চলে যায়। তবে রুমের মাঝে তো কেউ ছিল না। জু এবার ভালোভাবে চারদিকে খুঁজতে থাকে। জু তাই ভাবতে থাকে সে কি ভুল করলো। শাওরেন তখন বলে হ্যাঁ তুমি অবশ্যই ভুল করেছো। এটা বলে তাকে রুম থেকে বের করে আনে। এবার বাসা থেকে জোর করে বের করে দেয়। তারপর ভাবতে থাকে ভালো হয়েছে জিন্দাও হাইট হয়ে গিয়েছিল, না হলে আমি তো তাকেও হারাতাম। এরপর সে ভেতরে এসে জিনবাওকে বেরিয়ে আসতে পারে। জিনবা বলে মাম্মি আমি অনেক হ্যাপি, সামনে হয়তো আমাদের ভালো দিন আসছে। শাওরেন তখন বলে কেন মাম্মি কি তোমাকে হার্ট ক্রাইমে রেখেছে? জিনবা তখন এই টপিককে এড়ানোর জন্য বলে মাম্মি আমি তো হাঙ্গরি। শাওরেন এটা বুঝতে পেরে তার সঙ্গে একটু মজা করে। নেক্সট জিনবাওয়ের অনেক বেশি জ্বর আসে। শাওরেন এটা দেখে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। ওই হসপিটালে কিন্তু জো এসেছিল গ্র্যান্ডমার ওষুধ নিতে। সে এবার ওয়াশরুমে যায় যেখানে জিনবা ছিল। দুজনের আচরণটা একেবারে সেম টু সেম। দুজনে একই রকম করে হাত ধোয়, একই রকম করে হেয়ার ঠিক করে। জিনবাও এবার তার ডাক্তার দেখতে পায়। এই জন্য মানে আপনি কি সিক? যদি সিক থাকেন তাহলে বাসায় গিয়ে রেস্ট নিতে পারেন। যেহেতু একেও বাকি বেবিদের মতোই লাগছিল। সে এবার বলে আমি তো অসুস্থ নই, তবে আমার গ্র্যান্ডমা অসুস্থ, এই জন্য আমি মেডিসিন নিতে এসেছি। তোমার নাম কি? জিনবাও এবার নিজের নাম বলে। জু তখন তার মাম্মির ব্যাপারে জিজ্ঞেস করে। জিনবা তখন জানায় তার মাম্মি ফুড বাই করতে গিয়েছে। জিনবা তো অসুস্থ ছিল, তাই সে পড়ে যেতে লাগে। জু এবার তাকে ধরে নেয়। তারপর বলে আমার বাড়িতে অনেকগুলো বেবি আছে যার নেম তোমার মতোই সিমিলার। জিনবা তখন ভাবছিল সিমিলারতে হবে, আমি আপনারই সন, তবে আপাতত আমি এটা অ্যাকসেপ্ট করতে পারছি না। জুয়েবা জিনবাওয়ের সঙ্গে আরো অনেক কথা বলে। এতে বুঝতে পারে জিনবাইয়ের মামিও তো তাকে একা বড় করছে। এতে তার সন্দেহ আরো বেড়ে যায়। এর জন্য সুপি সুপি কি হিয়া কালেক্ট করে নেয়। তারপর ভাবতে থাকি তুমি যেটা আমি মিথ্যা বলে থাকো, এইবার আমি তোমায় ক্ষমা করবো না। এটার পর অ্যাসিস্ট্যান্ট মেডিসিনে চলে আসে। তখন সে শাওরেনকেও দেখে নেয়। জুয়েবা তাকে ওই হেয়ারটি দিয়ে ডিএনএ টেস্ট করতে পারে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনার বেবি তো আপনার কাছে, এখন আমার ডিএনএ টেস্টের কি প্রয়োজন? জু তখন জানায় সে এখন একটি সিলেকশনে মেক করলো, তাই তার মনে হচ্ছে তার হয়তো 5টি বাচ্চা। অ্যাসিস্ট্যান্ট তখন বলে 5টি বাচ্চা? এদিকে বেবিদেরকে দেখা হয়। মোবাইল বুঝতে পেরেছে তার ব্রাদার অসুস্থ। সবাই যখন এটা জানতে পারে তখন তার টেনশন করে যায়। এই জন্য লিবাই হসপিটালে চলে আসে। তার তো মেডিকেলে গেছিল, সে এখানে জিন্দায় প্রিপেয়ার করে। শাওরেন এবার তাকে খাবার খাওয়াতে নিয়ে যেতে চায়। তবে লিবাই জানাই লেট হয়ে যাবে, তাকে বাসায় ফিরতে হবে, না হলে ড্যাডি তো সবটা বুঝতে পারবে। শাওরেন এবার তাকে সাথে যাচ্ছিল। তবে জু অলরেডি এখানে চলে আসে। লিবাই জুকে দিকে ধাবা খায়। জু এবার জিন্দাইকে চেক করতে আসে। শাওরেন তাকে সরিয়ে দিচ্ছিল। জু তখন আর রেগে বলে সে আমার ছেলে, তুমি আর কতদিন এটা হাইড করে রাখবে? লিবাই এবার ভাবতে থাকি ড্যাডি আমাদের 5 জনকেই খুঁজে পেয়ে গেছে। জানি না উনি এবার মাম্মিকে কোন ট্র্যাপে ফেলে। টারেন সেটা করছিল না, এটা জুয়ের বেবি। তবে জু তো অলরেডি ভেটেরিনারি টেস্ট করেছে। অ্যাসিস্ট্যান্ট এবার রিপোর্ট বের করে দেখায়। লিবাই এবার বলে মাম্মি তোমার সবকিছু এবার বলে দেওয়া উচিত। শাওরেন এবার বলে তুমি তার সঙ্গে কোথায় মিট করেছো? জু তখন বলে এখানে, লাস্ট টাইম আমি এখানে এসেছিলাম। শাওরেন বুঝতে পারে এসে পুরো এক্সপোজ হয়ে গেছে, এর জন্য চলে যাবার ট্রাই করে। তবে জু তাকে পেছন থেকে আটকে নেয়। শাওরেন তো তাকে ছেড়ে দিতে বলছিল। জু এবার সিললে তাকে স্টপ হতে পারে। তারপর বলে তুমি না বলেছিলে তুমি আর কোনো কিছু আমার থেকে হাইড করবে না। শাওরেন তখন বলে আমি কোনো কিছু হাইড করিনি, আর আমি তোমাকে লাইকও করি না। জু এটি শোনার পরেও তাকে তুলে নেয়। শাওরেন এখনো তাকে সাথে বলছিল, তবে জু তাকে স্টপ থাকতে পারে। অ্যাসিস্ট্যান্ট আর বেবি এটি দিকে তো ওয়াও বলে। জু এবার শাওরেনকে নিয়ে বাসায় চলে আসে। গ্র্যান্ডমা এটি দিকে তো অবাক হচ্ছিল। জু এবার একেবারে গ্র্যান্ডমা নাইটি আমাকে ডিস্টার্ব দিবেন না, নাইটি আমাকে অনেক কিছু সেটেল করতে হবে। এটা বলে তাকে রুমে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার বেবিদের নিয়ে ফিরে। গ্র্যান্ডমা তখন জিজ্ঞেস করে ওদিকে। অ্যাসিস্ট্যান্ট বলে এটা মিস্টার জুয়ের বেবি। গ্র্যান্ডমা এটা শুনে অবাক হয়। অ্যাসিস্ট্যান্ট এবার বলে মাস্টার একদিনে 5টি বেবির ছিল প্লে করেছে। গ্র্যান্ডমা তখন বলে 5টি? তবে অবশ্যই এটা উনি খুশি হয়ে বলেছে। এদিকে জু তো শাওরেনকে রুমে এনে তাকে বেডে শুয়ে দেয়। তারপর তাকে ধরে ব্যাকসাইডে কিস করতে শুরু করে। শাওরেন নিজেকে ছাড়ানো ট্রাই করছিল, তবে জু তখন তার সঙ্গে আরো বেশি ফোর্স করে ওইটা কন্টিনিউ করতে থাকে। শাওরেন তাকে ধাক্কা দিচ্ছিল, তবে কে তার কথা শোনে। শাওরেন এবার সিলে উঠে। জু তখন তার দুটি হাতি ধরে আরো বেশি ফোর্স করছিল। শাওরেন তাই এবার নরম সুরে বলতে থাকে তুমি কাম ডাউন হাও। জু এবার বলে কেন আর অ্যারোবিন বিহেভিয়ার করবে না? শাওরেন তখন তাকে আগে উঠতে করে। জু তখন বলে আগে অ্যাডমিট করো পাশে আমার বেবি, তারপর আমি উঠবো। শাওরেন তখন বলে তুমি তো সবটাই জানো, তবে আমাকে কেন অ্যাডমিট করতে বলছো? জু তখন বলে কারণ আমি তোমার থেকে শুনতে চাই। শাওরেন তো কোনোভাবে নিজেকে সারাতে পারে না। এনসেলো বলে হ্যাঁ হ্যাঁ ওই পাশে বেবি তোমার। জু বলে আর তুমি? শাওরেন তখন বলে জু আমরা কখনো এক হবো না। জু তখন বলে মাইন্ড করলাম না, বাট আমি কিন্তু তোমার। এটা বলে তার ক্লোজ হচ্ছিল। শাওরেন এবার তাকে ধাক্কা দিয়ে চলে যেতে লাগে, বাট জু আবার তার কাছে সাপকে নেয়। শাওরেন তাকে টিপ মারা ট্রাই করে, বাট জু তার পাও ধরে নেয়। তারপর তাকে আবারও কিস করে সিডুস করছিল। শাওরেন এবার পরে স্টপ হয়ে যায়। জু তাই স্টপ হয়ে বলে কি হয়েছে? শাওরেন তখন বলে তোমার মনে হচ্ছে না কিসিংটা কেমন একটা অকওয়ার্ড? জু এটি শুনে রেগে চলে যাচ্ছিল, বাট আবারও ফিরে এসে কিস করে। তারপর এটি সুন্দর স্মাইল দিয়ে চলে যায়। শাওরেনও তখন স্মাইল করছিল, আসলে তারও কিন্তু এটা ভালো লেগেছে। শাওরেনের কাছে এবার মাসারের কল আসে, মাউন্টেনে নাকি কি প্রবলেম হয়েছে। বাইরে জু আর বেবিদেরকে দেখানো হয়। বেবিরা জুকে টিস করছিল, তারপরে সে তো তার মামিকে সেক্সি করতে পারছে না। তারা তো তাদের ড্যাডিকে জিমেও জয়েন হতে পারে, যাতে তাদের মাম্মি তাদের ড্যাডিকে লাইক করে। জু এগুলো শুনে টেনশনে পড়ে যায়। এর জন্য বেবিদের জিজ্ঞেস করে তোমাদের মাম্মি কোথায়? মোবাইল তখন বলে মাম্মি তো মাউন্টেনে গেছে। এবার মাউন্টেনে সিন দেখানো হয়। সাং ওইখানে গিয়ে হাঙ্গামা করেছিল।
সঙ্গে ভাঙচুর করছিল। মাস্টারের এই জিনিসগুলো অনেক বেশি পছন্দ ছিল। এই জন্য বলতে থাকে তুমি খারাপ কাজ করছো, তাই তোমাকে নিজের কর্মের ফল ভুগতেই হবে। সং এটা শুনে আরো কিছু ভাঙতে যাচ্ছিল, মাস্টারটা কি সাপ করতে পারছিল না। শাওরেন এবার এসে ম্যাজিকের ওইটা নিয়ে নেয়। তারপর সঙ্গে একটি স্ল্যাব মেরে দিয়ে আসার জন্য মাস্টারদের সরি পারে। তারপর সং যেগুলো ভেঙেছে তাকে এগুলো রিপি করতে পারে। সং ওইগুলো তো রিপি করবে না, শাওরেন তার নেকলেসে ফেলে যায়। সঙ্গেতে রেগে যায়, বাট শাওরেন তখন তাকে আবারও স্ল্যাব মারে। সঙ্গেতে রেগে তাকে হিট করতে আসছিল, বাট শাওরেন তার হাত ধরে নেয়। সঙ্গে বা জুকি নিয়ে কথা বলতে থাকে। শাওরেন তখন স্পষ্ট জানিয়ে দেয় তার জয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সঙ্গে বা ইচ্ছে করে একটি কাছের উপর পড়ে যায়। তারপর বলে আমি জুকে সবটা জানাবো। জু তখন বলে আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি অলরেডি চলে এসেছি। সং তখন বলে তুমি শুনেছো সে তোমায় লাইক করে না, আর সে আমায় হিট করেছে, তাই তুমি তাকে পানিশমেন্ট দাও। জু এবার জিজ্ঞেস করে তুমি তাকে হিট করেছো? শাওরেন বলে হ্যাঁ। জু তখন বলে তুমি আবার ব্যথা পাওনি তো? সং তো ভাবছিল সে কেয়ার পাবে, বাট শাওরেনই কেয়ার পাচ্ছে। এই জন্য সে স্মাইল করতে থাকে। সঙ্গে বাবা সে তোমায় লাইক করে না, এবারে তুমি কেন দাও করছো? শাওরেন তখন বলে এটা আমাদের ম্যাটার, তাই আমরাই হ্যান্ডেল করে নেবো। এখন তুমি আমার মাসারির কাছে ক্ষমা চাও। জু তখন বলে আমার পাওয়ার কি ইউজ করতে হবে? আমার বিয়োগ ওদেরকেও বুলি করুক, এটা আমি চাই না। সঙ্গেটা শুনতেই পারে আমি সবসময় তোমায় ভালোবেসেছি, তবে তুমি কেন তার সাইডে থাকছো? জু তখন বলে তুমি হয়তো সং ফ্যামিলির কেয়ার করছো না, তুমি কি চাও সং ফ্যামিলি ব্যাংকরাপ্ট হোক? সাং এটি শুনে কম্পেনসেশন দিতে এগ্রি করে। তবে যাবার আগে রেগে বলছিল শাওরেন তুমি আমার জন্য ওয়েট করো। মাস্টার বলে তুমি তাকে এত সহজেই চিঠি দিলে? শাওরেন তখন বলে চিন্তা করবেন না, জু আমার পাশে আছে। জু এটি শুনতে পারে মিস শাওরেন দিকে আমার ক্লাস করতে শুরু করেছে। মাস্টার এবার এদের ওয়েডিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। শাওরেন বলতে চাচ্ছিল তার ওয়েডিং এর প্ল্যান নেই, তবে জু তাকে আপনি নেয়। এবার খাবার খেতে চায়। মাস্টার তাই এদের জন্য খাবার প্রিপেয়ার করতে চলে যায়। এরা দুজনে মিলে একটু কথাবার্তা বলছিল, তখনই সঙ্গে টেক্সট আসে। সে শাওরেনকে একে এসে কম্পেনসেশন নিয়ে যেতে বলছিল। নেক্সট ডে শাওরেন একাই চলে আসে। সঙ্গে খেলে শাওরেনের সঙ্গে খুবই সুন্দরভাবে কথা বলে, যেন সে নিজের ভুল বুঝতে পেরেছে। শাওরেন এবার তাকে আটকে বলে আমি তোমার কথা শুনতে একদম ইন্টারেস্টেড নই, তুমি শুধু মানি দিয়ে দাও। সাং তখন বলে ওকে মানি দিয়ে দিব, চলো আগে আমার অ্যাপোলজি হিসেবে ডিং করে নিন। শাওরেন এবার বলে তুমি আবার কিছু মেশানি তো? সঙ্গে বাড়িতে বাদে দেয়। শাওরেন তাই ডিংটি খেয়ে নেয়। সাং তখন নিজের আসল রূপ দেখাতে শুরু করে। শাওরেন এবার রেগে উঠে লাগে, বাট হেলথে অলরেডি প্রবলেম হচ্ছিল। সং এবার ফোন দিয়ে কিছু ছেলেকে এখানে পাঠাতে পারে, বাট একটু পরে জানা যায় শাওরেন তো আগে সবটা বুঝে ফেলেছিল। এছাড়া সে ড্রিঙ্কও পার্টি নিয়েছিল। এখন তো সঙ্গে হেলথে প্রবলেম হচ্ছে। সাং যেটা শাওরেনের সঙ্গে করতে চেয়েছিল, এখন ওইগুলো তার সঙ্গেই হবে। শাওরেন তো চলে যাবে, এর আগে সঙ্গে থেকে কাটিয়ে নিয়ে নেন। সঙ্গে বা হেল্প চাচ্ছিল, তবে শাওরেন থেকে মোটেও হেল্প করবে না, কারণ মাউন্টেনে গিয়ে সে অলরেডি অনেক বেশি মেস ক্রিয়েট করেছে। শাওরেন এবার বাইরে আসে। আসলে তার হেলথেও কিন্তু প্রবলেম হচ্ছিল, কারণ একই ড্রিঙ্ক দুজনেই খেয়েছে। সে এবার তাড়াতাড়ি করে নিজের পাওয়ার ইউজ করে রিবের কাছে যেতে চাচ্ছিল, যাতে তার থেকে ডিটক্সিফাইডের মেডিসিন নিতে পারে। বাট তার পাওয়ার কাজ করছিল না। সে এবার হাতে হাতে জুয়ের উপর পড়ে যায়। জু আসলে তার পিছু পিছু এখানে এসেছিল। জু তো এগুলো দেখতে সঙ্গের উপর প্রচুর রেগে যায়। তবে শাওরেন জানায় সে অলরেডি তার পানিশমেন্টের ব্যবস্থা করেছে। জু এবার শাওরেনকে নিয়ে চলে যায়। এরপর জানায় সে অলরেডি নিটে ডক্টরকে নিয়ে আসতে বলেছে। তবে শাওরেন তার নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, এর জন্য জুয়ে ক্লোজ হতে থাকে। জু তো সরে আসছিল, তবে শাওরেন নিজের কন্ট্রোলে ছিল না। জুয়েবা থেকে ওয়াশরুমে নিয়ে আসে। শাওরেন এখানেও তার ব্লুজ হতে চাচ্ছিল। জুয়েবা তাকে শাওয়ার নেওয়ায়। শাওরেন এটি সিরিয়ে উঠি। জুয়েবা জানে কিছুক্ষণের মধ্যে লিবে চলে আসবে, তবে শাওরেন তাকে আবার রাখি নেয়। জু তেমন কিছু করতে চাচ্ছিল না। শাওরেন এবার তাকে স্ল্যাপ মেরে বলে তুমি কি ম্যান? জু তখন বলে আমি ম্যান কি ম্যান না তুমি ভালোভাবে জানো, তোমার কি আমার হেল্প লাগবে? তাহলে বলো আমি কে? শাওরেন এবার তার নাম বলে। জু এটা শুনতে পারে আসছি কি তুমি কিন্তু আমার কাছ থেকে আর পালাতে পারবে না। দুজনে এবার একে অপরকে কিস করতে শুরু করে, আর এইভাবে কিস করতে করতে রুমে চলে আসে। এবার বেডি দুজনে এখানে অনেক বেশি প্যাশনেট হয়ে যায়। শাওরেন তো ড্রাঙ্ক ছিল, তবে জুও কম নয়। দুজনে এখানে খুব সুন্দরভাবে নাইট স্পেন্ড করে নেয়। নেক্সট ডে শাওরেনের ঘুম ভাঙলে সবকিছু মনে পড়ে। সে এবার চুপি চুপি পালানোর ট্রাই করছিল, তবে জু বলে আবারও পালাবে। লাস্ট নাইটে তুমি আমায় কি প্রমিস করেছো ভুলে গিয়েছো? শাওরেন এবার বলে ওই সবকিছু মিসলিড। জু তখন বলে তাই? সে এবার একটু রিপোর্টিং শোনায়, যেখানে শাওরেন নিজেই সবকিছু অ্যাকসেপ্ট করেছে। জু তখন বলে তোমার এতটা সাহস, তুমি আমায় রিপোর্ট করেছো? এখনই সবকিছু ডিলিট করো ডিলিট করো ডিলিট করো। জু তখন জানায় সে অন্য কিছু রিপোর্ট পায়নি, শুধু এতটুকুই, যাতে তুমি আমার ভিকটিম হিসেবে ছেড়ে না দাও। শাওরেন এটা শুনতে রেগে তাকে হিট করে দেয়। জুতো এটা অনেক ব্যথা পায়। একটু পরে শাওরেনকে মোবাইল কাছে দেখানো হয়। মোবাইল বলছিল মাম্মি তোমাকে অনেক বিউটিফুল লাগছে, এটা নিশ্চয়ই ড্যাডির জন্য। আর সে শাওরেনকে একটি নিউজও দেখায়, ওইখানে সঙ্গে পানিশমেন্টের নিউজ দেখানো হচ্ছিল। শাওরেন এতে হ্যাপি হয়ে যায়। মোবাইল বা তার মামিকে ড্যাডির সঙ্গে তাড়াতাড়ি ডেটে যেতে পারে। একটু পরে দেখানো হয় জু আর শাওরেন ডেটে এসেছে। দুজন প্রথমে একটু টক্সার মিশে ঝগড়া করে, তারপর জুতো তাকে কিস করে দেয়। একটু পরে আবার ক্ষমাও চায়। শাওরেন তখন বলে আমি ক্ষমা করবো কি ভেবে দেখবো। জুয়েবা তাকে ইনডাইরেক্টলি ম্যারেজের জন্য প্রপোজ করে। শাওরেন তখন বলে এমন ফাঁকা জায়গায় কে এইভাবে প্রপোজ করে, আর তুমি তো একটি এঙ্গেজমেন্টের রিংও আনোনি। জু বলে তোমার রিং লাগবে, এটা বলে একটি রিং বের করে। শাওরেন তখন বলে তুমি অলরেডি প্রিপেয়ার ছিলে। জু তখন বলে আমি অনেক কিছুই প্ল্যান করেছিলাম, বাট রোজ বা অন্য কিছু প্রিপেয়ার হয়নি, তাই শুধু রিং দিয়ে তোমাকে প্রপোজ করলাম। তবে তুমি চাইলে আমি তোমাকে আবার গ্র্যান্ড ভাবে প্রপোজ করবো। শাওরেন এটা শুনতে তাকে ধরে কিস করে দেয়, অর্থাৎ সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। এমন একটি কিউট মোমেন্ট দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।